विशिष्ट इस्लामी चिंताविद आलहाज हजरत मौलाना हाफिज महबूबुर रहमान साहेब मद्दजिल्लाहुल आली। आलहाज हजरत मौलाना हाफिज महबूबुर रहमान साहेब मद्दजिल्लाहुल आली। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। अनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व तबीबना व तबीब कुलूबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सल्लम अरसलहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना माअहु अशिद्दाउ अलल कुफ़्फ़ार रुहमाउ बैनहुम तराहुम रुक्कान सुज्जदन यब्तगून फ़ज़लन मिनल्लाहि व रिज़वाना। सीमाहुम फ़ी वुजूहिहिम मिन अथरिस सुजूद ज़ालिका मसलुहुम फ़ित तौराति व मसलुहुम फ़िल इंजील कज़र्इन अख़रज शतअहु फ़आज़रहु फ़स्तग़लज़ फ़स्तवى अला सूक़िही युजिबु ज़ुर्राअ लियग़ीज़ बिहिमुल कुफ़्फ़ार। वअदल्लाहु अल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति लहुम मग़फ़िरतन व अजरन अज़ीमा। वक़ाल अल्लाहु तआला ऐज़न फ़िल क़ुरआनिल हकीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना। কষ্ট হইতেছে, বুঝে যায় যে আমরা শীতে অনেক নরম হয়ে গেছি। যুবক ভাইরা, তোমরা এত যুবক থাকতে এই দুরূদ শরীফে তেমন আওয়াজ হয় না। আমরা যারা বুড়া, আমাদের আওয়াজে শব্দ না হইতে পারে, তোমাদের আওয়াজে তো শব্দ হবে।
এই দুরূদ শরীফ পড়লে এই দুরূদটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে নাম সহ পৌঁছাইয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনার যে নাম, আপনি উত্তর উত্তমপুর এই মাঠে বসে আপনি দুরূদ শরীফ পড়তেছেন, এই দুরূদ পৌঁছাইয়ে দেওয়া হয় আল্লাহ নবীর কাছে। এই জন্য একটু অন্তর দিয়ে হৃদয় দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহান আল্লাহ যাহা কিছু সৃজন করলেন জাহানে, সকল কিছু প্রিয় হাবিব মুহাম্মাদের কারণে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি পশু পাখি সবাই বলে, পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই ধরার বুকে তাশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। উত্তর উত্তমপুর দাখিল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসালে সব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, দিন দরদি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব অ্যাডভোকেট AKM হানিফ সাহেব, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য সুপারেন্ট আমাদের প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহজাহান খান সাহেব, হযরতে উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতাজায়ে কেরাম, প্রতিষ্ঠানের কচিকাঁচা ছাত্ররা এবং এলাকার দিন দরদি মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আমরা যে এই শীতের মধ্যে আমরা কোরআন হাদিস দ্বীনের আলোচনা যেখানে হবে এমন একটা মজলিসে মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। অন্তর দিয়ে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? অনেক জায়গায় দেখবেন মসজিদ আছে, মসজিদের পাশে অনেক সময় চায়ের দোকান টোকান থাকে না বলেন? থাকলে অনেক ভাইয়েরা ওই নামাজের ওক্তের অনেক আগের থেকে ওখানে বসে চা খায়, বা যার যা অভ্যাস আছে অন্য কিছু খায়, আছে না? এরকম আছে না? এবার ঘরে ধরে দেখে যে এখন আজানের ওক্ত হচ্ছে। এখন কিছু ভাইরা অথবা মুয়াজ্জিন সাহেব দেখতেছে মসজিদে ঢুকতেছে, কিছু ভাইরা উঠে চলে যায় যে এখন যাওয়া লাগে, এখন নামাজি লোকের আসতে পারবে, এখন আর এখানে বসা যায় না। তারা কি মুসলমান না অমুসলিম বলেন না? তারা কি মুসলমান কি না? তারা মুসলমান,
এতক্ষণ মসজিদের পাশে বসা, এতক্ষণ নানান রকমের গল্পগুজব হয়েছে, আজান দেবে মসজিদে, নামাজ হবে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ ওই আজানের শব্দ শুনে মসজিদে আসবে। আর যার ভাগ্যে ভালো কিছু নাই তাকে কিভাবে ধরবেন? সে আজান হইবে এই ভয়ে সে সেখান থেকে এমন চলে যায়। আর আজান শুনে অনেক দূর থেকে মানুষ আসে। এখন কি আমরা আজান শুনে চলে যাব না আসবো? বলেন, কোন দলে থাকবো? আসার দলে না যাওয়ার দলে? যারা চলে যায় তারা খুবই দুর্ভাগা, হতভাগা। আর যারা আসে তারা হইল সৌভাগ্যশীল, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, কোনো সন্দেহ নাই। এই জন্য যারা এই মহল্লা থেকে যারা আমরা আজকে আছি, আপনারা কি এতক্ষণ আলোচনা শুনছেন, আরও কিছু শুনবেন, শেষে দোয়া মোনাজাত করে যাব, এরকম নিয়েই তো আমরা আসছি না? বলেন, আসছে কি না? এই জন্য আশেপাশে যারা আছেন, আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, এগুলো বক্তারা অনেকে বলে নিজেকে হাইলাইট করার জন্য। আমি এলাকার সন্তান, কোনো হাইলাইটের কিছু নাই। কিন্তু আপনাদের এখানে মাহফিল ধরার জন্য কিন্তু আমি 3:30টার সময়ও কিন্তু যাত্রা বাড়িয়ে সেখান থেকে গাড়ি দুটো আসছি যাতে আপনাদের সাথে একটু দোয়ায় শরিক হতে পারি। কিন্তু আপনারা যদি এই মাঠে দাঁড়িয়ে বা এই রাস্তায় দাঁড়িয়ে থাকেন, দোকানে বসে থাকেন, মুরব্বীদের চাপে আপনাদের আসতে হয়, অথবা আসলেন না, কি হবে? আপনি না আসলে আমার কি হবে? আপনি আসলে আপনারই কিছু হবে। আপনি মাঠ থেকে চলে গেলেও আপনার কি হবে? আমার কিছু হবে না। যার তা হবে। আপনার জন্য প্রয়োজন, সেখানে আরেকজনের জোর করে আপনাকে ঢুকাই দিচ্ছে, বসাচ্ছে, আপনি উঠে যাবেন। আল্লাহর কোরআন আলোচনা হবে, নবীর দিন সম্পর্কে আলোচনা হবে, যেটা নিয়ে ওই কবরে এখন রাখতে পারে আমাকে, সেটা নিয়ে ওইখানে যাইতে হবে। প্রতিদিন দেখতেছি। আর সেইটার মধ্যে অন্তরে মহব্বত, ভালোবাসা, বরং আপনাদের দোয়া করা দরকার যে প্রতিদিন এরকম আলোচনার মজলিস এই এলাকায় হওয়া উচিত। কিন্তু সেখানে এর জন্য খবরদার, বেয়াদবি করা যাবে না। আমি আশা করি আমার অল্প কথাটা আপনি বুঝতে পেরেছেন। আমার সাথে বেয়াদবি না, আল্লাহর নবী, আল্লাহর দিন, আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। এই জন্য যারা আশেপাশে আছেন, আমরা শেষ করে কয়টা আর আজকে বড় রাত্র, আমরাও তো ঘুমাবো। আমরা এত জার্নি করে আসছি, আমরাও তো বাসায় গিয়ে ঘুমাবো। আপনারা যে জায়গায় যদি বেঁচে থাকি, যে জায়গায় ঘুমাবেন, আমি কমপক্ষে তার চাইতে একটু দূরে যাইয়া হইলেও ঘুমাবো, যদি আল্লাহ বাঁচাই রাখে। তাহলে আপনাদের এত চিন্তা কি? হুজুরে থাকতে পারলে আমি থাকতে পারবো না কেন? এই জন্য আশা করি উঠবেন না কেউ। কিন্তু উজু ইস্তেঞ্জার প্রয়োজন হলে যাবেন, কিন্তু ছাড়া যাবেন না। আমরা একত্রে আসছি, আদব একটু নড়াচড়া করলে মজলিসের যে একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা শেষে একটু মোনাজাত করবো একসাথে। আমি আপনাদের দেশেরই একজন সন্তান, আপনাদের নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলি, বিভিন্ন জায়গায় যাই। আমি যেই মাদ্রাসা, শুরুতেই বলি, যেই মাদ্রাসায় চাকরি করি, বর্তমানে সেই মাদ্রাসায় প্রায় 15,000 ছাত্র। আমি যেই মাদ্রাসায় এখন চাকরি করি, আপনারা চেনেন ডেমরা, রানীমহল, সারুলি এলাকা অনেক পরিচিত। আপনারা অনেকে সেখানে অনেকে চাকরি করছেন। সেখানে অনেক বড় ধরনের মিল কারখানা ছিল আগের, এখনও আছে। করিম জুট মিল নামে একটা মিল ছিল, অনেকে চেনেন, সেটার কাছে। সেটা আগে মানুষ করিম জুট মিলই চিনত। এখন সারা পৃথিবীতে আপনার দেশের একজন সন্তান যেই মাদ্রাসায় চাকরি করে, সারা পৃথিবীর মানুষ সেই প্রতিষ্ঠানকে চেনে। এই জন্য আমরা একজন আপনারা যা আছেন, আল্লাহর রহমতে আমার একটা ক্লাসে এর চাইতে বেশি ছাত্র থাকে। আমি বলি, এটা বলি এই জন্য বলি, সুক্রিয়াতান। আপনারা হয়তো আপনাদের সাথে আপনাদের এই যে প্রতিষ্ঠান আছে, দেখলাম আমাদের এই মুরব্বীকেও কিন্তু আমার দেশে থাকি না দেখি ওরকম হয়তো সবাই চেনে। তাদের মতো এরকম মুরব্বী থেকে জালকাঠি জেলাই বলি, দূরে আর বললাম না, সবাই চেনে, আমাদেরকে আর কয়জন চেনে, কিন্তু আমাদের সাথে পরিচয় হয় না, দেশে থাকি না। এই জন্য আসছি, আপনাদের সাথে একটু পরিচয় হলো। আমি বলছি সেটা সারা বাংলাদেশের, আমি বলছি শুধুমাত্র আলেম, যেটা ইন্টার বলেন আলেম, এটা দাখিল মাদ্রাসা, আমাদেরটা কামেল মাদ্রাসা। বাংলাদেশে মাদ্রাসা জগতে যা আছে, একবার শিশু শ্রেণী থেকে কামেল পর্যন্ত অনার্স মাস্টার যা আছে, তার সব আমাদের এই মাদ্রাসায় আছে।
বাংলাদেশের এমন কোনো জেলা পাইবেন না যেখানের কোনো স্টুডেন্ট সেখানে নাই। এই এলাকারও বহু ছেলেরা সেখানে আমাদের এলাকার পড়ে আসছে। এরকম একটা প্রতিষ্ঠান চাকরি করি। আমি বলছি যে এক ক্লাসে আছে এই আলেম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায় প্রায় 2600 ছাত্র আছে শুধু আলেমে। তো বলছি এই জন্য যে সেজন্য যে আমরা কথা বিভিন্ন জায়গায় বলি, কিন্তু নিজের এলাকায় বলতে পারলে ভালো লাগে। যে অনেক জায়গায় বলি, কিন্তু নিজের মানুষকে যদি দুই একটা কথা বলতে পারি, তাদের একটু দোয়া নিতে পারি। আপনারা যেমন আমার জন্য দোয়া করবেন, আর এক জায়গায় গেলে কিন্তু ওরকম দোয়া করবে না, কারণ আপনাদের অনেকের সন্তান, আমি অনেকের ভাই। আপনাদের দরদ আমার জন্য যা আপনাদের। এই জন্য যাই হোক, আজকে আমরা নিজেরা একটা বসছি, যারা এখনও আশেপাশে আসছেন আসবে, এরা আয়োজক কমিটির আপনাদের খেদমতের জন্য আমি যতটুকু জানি বহু কিছু আয়োজন করেছেন। আমি শুনেছি যে দোয়ার পরে তাবারকও দেওয়া হবে আপনাদেরকে। এত কষ্ট তারা করলেন, আর আমি এসা বিশৃঙ্খলা করব, তাইলে আল্লাহ তাআলার রহমত থেকে আমি বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হোক। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরা মানুষই না, শুধু পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে আমরা হইলাম সেরা মানুষ। সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টি করেছেন। কি বলেন? আল্লাহ আমাদেরকে কি করেছেন? সেই সারা জগৎ সৃষ্টি করছেন কয়জনে? বলেন, কয়জন সৃষ্টিকর্তা? আল্লাহকে কেউ দেখছি? আমরা দেখি নাই, কিন্তু সৃষ্টি আল্লাহ করেছেন। আমরা কেউ ইচ্ছা করে এই পৃথিবীতে, এই জগতে আসি নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করে আমাদেরকে পাঠিয়েছেন। এখন আল্লাহ পাঠাইলেন, আল্লাহর পরিচয়টা আমরা কিভাবে জানবো? এই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল পাঠাইয়া আবার এইটা বুঝাই দিয়েছেন যে তুমি এইভাবে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর পরিচয় আমাদেরকে দিয়েছেন। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? বলেন, আল্লাহ কয়জন? এই সব ব্যবস্থা করেন কয়জনে? এতে কি আল্লাহ ক্লান্ত হয়? দুর্বল হয়? দুর্বল হয় না, আল্লাহ দুর্বল হয় না। আল্লাহ, আমরা একটা কাজ করতে, এই মাহফিল নিয়ে দেখবেন দুইটা একটা ঘুমাইয়া ফজরের নামাজ অনেকের উঠতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ এরকম দুর্বল নয়, আল্লাহ সবল, আল্লাহ সক্ষম, আল্লাহ শক্তিশালী। আল্লাহর শক্তির কোনো বর্ণনা কোনো মানুষ দিতে পারবে না। সে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাকে কোনো অন্য জীব জানোয়ার জন্তু বানায় নাই, আমাকে এই সৃষ্টি জগতের সেরা সৃষ্টি হিসাবে মানুষ বানাই আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই আল্লাহ হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ আগেও ছিলেন, আজও আছেন, আবার আগামী দিনেও তিনি থাকবেন। আপনি আমি আগে ছিলাম না, আজকে আছি, আবার আগামীতে আপনি আমি থাকব না। কি বলেন মুরব্বীরা? এই জগতে অনেক মানুষ ছিল, আর সবাই আছে? নাই। আপনার চোখে আমার চোখে কত দেখেছি, আজকে দেখি নাই। আপনাকে আমাকে আজকে যারা দেখে, কালকে আবার আমাকে আপনাকে দেখবে না, আর এক দলকে দেখবে। কিভাবে আমরা হই হুল্লা করি, প্রতিদিন কত কবরস্থানের পাশ দিয়ে হাঁটি। এই রাত্রেও যদি বাড়ি যাই, যুবক ভাইরা তোমাদের মতো কত যুবকরা এরকম মরে যায়। শুধু বৃদ্ধ যারা তারাই মরে না, কম বয়সীরাও মরে যায়। সুতরাং বাবা আছে, ছেলে মারা যায়, দাদা আছে, নাতি মারা যায়। এরকম গোরস্থান দিয়ে প্রতিনিয়ত আমরা হাঁটি। কিন্তু কালকে আর আমি থাকবো না। কিন্তু আল্লাহ এমন, তিনি হলেন হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাকে ঘুমেও ধরে না, ঘুমান না তিনি, এবং তাকে তন্দ্রায়ও ধরে না, তিনি ক্লান্ত হন না। এই আয়াতুল কুরসির মধ্যে শেষে আছে যে আল্লাহ এত কাজ করতে গিয়ে তিনি কোনো প্রকার ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সব চন্দ্র সূর্য, সারা সৃষ্টি জগৎ কত বড়, বিজ্ঞানীরা যেটা বলেন, তারা জানেন, কি জানেন, আকাশের উপরে যাইতে যাইতে একটা স্তরে যায়, কিন্তু কি আছে
আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এত বিশাল। কিন্তু এই সব নিয়ন্ত্রণ করেন কে? ক্লান্ত হন না। তিনি আগেও ছিলেন, আজও আছেন, আগামীতেও থাকবেন। আপনি আমি আগে ছিলাম না, আজ আছি এবং সামনের দিন থাকবো না। কি বলেন, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? তাহলে যদি আমি থাকবো না, সেই থাকবো না যে কখন থাকবো না। আপনার আমার অনেকেরই বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, তাদের সাথে কত আমরা চলছি ফিরছি, মহাব্বত করেছি। এরকম মাহফিল ময়দানে বাবার সাথে কতদিন না বসেছি। এই বাবা এখন নাই, খুঁজে পাওয়া যায় না। কি বলেন, যায়? বাবা কোথায় হারিয়েছে? আমার কথাও এরকম একদিন বলবে, মানুষ যে আমি ছিলাম আজকে নাই, ওই দিনের জন্যই আজকের এই আয়োজনে আমাদের বসা দরকার। এই জন্য মানুষ বোঝে না, এই জন্য আল্লাহ ক্লান্ত হয় না। কিন্তু আমরা আল্লাহ শক্তিশালী, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাঠিয়েছেন আমাকে, কিন্তু আমি ইচ্ছা করে এই জগতে আসি নাই। কিন্তু পাঠাইলেন আবার আল্লাহ, মানুষ বানাইয়া পাঠাইলেন। কি বানাই পাঠাইছেন বলেন না? মানুষের মতো এত সুন্দর, এত সম্মানিত প্রাণী জগতে নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে আমি সম্মানিত করেছি। এই জন্য পৃথিবীতে যা দেখেন, মানুষ ছাড়া পৃথিবীতে আর যা কিছু আছে সব মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা পকেটে টাকা থাকলে বাজারে যাই, যাইয়া কি বলেন, মাছ কিনি, গোশত কিনি, বা আমরা কোনো পশু কিনে আনি, আমার টাকা দিয়ে কিনে আনি, মনে করি যে আমি টাকা দিয়ে। কিন্তু যেই ইলিশ মাছটা 1.5 কেজি বা 2 কেজি ইলিশ মাছ 3000 বা 4000 টাকায় কিনলেন, কাকে 4000 টাকা দিলেন? যে একটু জেলে একটা জাল ফালাইয়া কয় ঘন্টা, 2 ঘন্টা নাকি 2-1 ঘন্টা চেষ্টা করছে, ধরে আনছে। কিন্তু আপনাকে খাওয়ানোর জন্য ওই যে 1.5-2 কেজি ওজনের যে ইলিশ মাছটা, আমাদের এই বিষখালী নদীর মতো এরকম নদীতে, ওটার বয়স কমপক্ষে 2 বছর। আপনি কোনোদিন পাহারা দেন নাই, কোনোদিন ওর খাবার পাঠাইয়া দেন নাই। বাসায় যে মুরগিটা পালেন, আপনি যে ঘেরের মধ্যে মাছটা পালেন, দৈনিক খাবার দেন। আপনি 2 বছর খাবার দিলে একটা মুরগির পিছনে কত ব্যয় করেছেন, একটা গরুর পিছনে কত ব্যয় করেছেন। কিন্তু 3-4 হাজার টাকা যাকে দিলেন, ওই ব্যক্তি শুধুমাত্র একটা জাল ফালাইয়া মাছটা ধরে নিয়ে আসছে। কিন্তু আপনার টাকার জন্যই হয় নাই, আল্লাহ ওই মাছ আপনার রিজিকে রেখেছেন 2 বছর পর্যন্ত। আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য এই বিষখালী নদীর মতো এরকম সমুদ্র নদীর মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া খাবার দিয়ে আল্লাহর এই প্রিয় বান্দাকে এই 1 টুকরা মাছ খাওয়ানোর জন্য 2 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পাহারা দিয়া পালছে। আপনি তো মনে করলেন যে আল্লাহ আমি টাকা দিয়ে কিনে আনলাম, টাকা 6 লাখ, বাজারে কোনো মাছ নাই, গোশত নাই, চাউল নাই, আপনি টাকা দিয়ে কি করতে পারবেন? সুতরাং কে এইগুলো সময় আয়োজন করেন বলেন না? কে বলে, কে করেন? সেই আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহর স্মরণ যেখানেই হবে সেখানেই বসবেন। এই জন্য আল্লাহ এমন শক্তিশালী, এই জন্য বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সব কিছুর উপর তিনি শক্তিবান, সব কিছুর উপর শক্তিশালী আল্লাহ। সব কিছু কি আছে আর মুহূর্তের মধ্যে আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দেয়। আপনি চোখে কত কিছু দেখেন, সব কিছু মুহূর্তে, যা আপনার কাছে অসম্ভব আল্লাহর কাছে সেটা একেবারে সহজে সম্ভব। এই আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই আল্লাহকে কিভাবে চিনব আমরা? আল্লাহকে কেউ চিনতে পারি না, কিভাবে চিনব? জন্মেই তো আল্লাহকে চেনা যায় না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহকে চিনার জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। নবী এবং রাসূল পাঠিয়ে দেয়া আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। আল্লাহ কেন সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন, কি করা দরকার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জগতে চিনাই দেওয়ার জন্য ওই বাবা আদম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রসুল পাঠিয়ে দিয়েছেন। তারা আল্লাহর পরিচয় দিয়েছেন আমাদের কাছে। কিন্তু আমরা বুঝি না, আমরা দিন বুঝি না, ইসলাম বুঝি না। রাস্তায় দিয়ে হাঁটে যান, মুসলমান আপনি, এই এতগুলো মানুষের মধ্যে আপনি আমি মুসলমান, আপনি আমি কি বলেন? মুসলমান।
এই মুসলমান আবার মানুষের মধ্যে দামি মানুষ। মোমেন যারা ঈমান আনছেন তারা দামি মানুষ। সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ দামি। মানুষের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে, তারা আবার সমস্ত মানুষের মধ্যে দামি। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু মানুষ না, আমি একজন মুসলমান। আমি শুধু মানুষ না, আমি একজন মোমেন। আমি একজন মানুষ না, আমি একজন মুত্তাকি। সুতরাং মানুষ হইলেই জান্নাতে যাওয়া যায় না, মানুষ হইলেই জান্নাতে যাইবে না, বরং মোমেন হইলে, মুত্তাকিন হইলে, মুসলমান হইলেই সে জান্নাতি হবে। ও আল্লাহ, তুমি আমাকে মানুষই বানাও নাই, আমাকে সাথে সাথে তুমি মোমেন বানাইছো, আমাকে মুসলমান বানাইছো। এই একটা নেয়ামতের যদি শুকরিয়া আদায় করি, জীবনভর আদায় করলেও শেষ হবে না। মুসলমান জান্নাতে যাইবে কারা বলেন? মুসলমানরা, যে মোমেনরা যাইবে। সব মানুষ যাইবে না। কি সব মানুষ যাইবে জান্নাতে? জান্নাতে যাইবে কারা? মুসলমান। এই জন্য মুসলমানের পরিচয় আলাদা। যখন রাস্তায় আপনি হেঁটে যান, জীবনেও কোনোদিন ওই মানুষ আপনাকে দেখে নাই, আপনার মুখে দাড়ি আছে, মাথায় আপনার টুপি আছে, আপনার বেশভূষা দেখে ওই ব্যক্তি বুঝেছে ওই ব্যক্তি হয়তো বিদেশ দিয়ে আসছে, তাও হতে পারে, উত্তরবঙ্গ দিয়ে আসছে অথবা পূর্ববঙ্গ দিয়ে আসছে। রাস্তায় দেখা আপনাকে, আপনার মাথায় টুপি দেখেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো মুসলমানের পরিচয়। আপনি সাথে সাথে বললেন কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন কি না বলেন? কিন্তু কিছু মানুষ আছে আসসালামু আলাইকুম বললে মুখ খোলে না। আছে কিনা বলেন? আছে কিনা? আছে। উনি মনে করছে যে আমার একটা গালি দিচ্ছে। আর যারা একটু বড় লোক, কেসেমের একটু সম্মান বেশি, তারা এরকম দুই একজন আছে যে মুখ খুলি না। আর কিছু মানুষ আছে ধৈর্য আবার জিজ্ঞাসা করে, মাদ্রাসা ছাত্র পাইলে ছেলে তুমি সালাম দিলে না কেন? মাদ্রাসার ছেলেরা সালাম দেবে, এটা দেওয়া উচিত, কিন্তু না দিলে আপনি দেন তাকে। সালাম দিলেন কি? একজন যে অপরিচিত লোক আপনি সালাম দিলে কি বললে আপনি জানেন? ওই লোককে চেনেন না আপনি, ওই লোক আপনাকে সালাম দেছে, ধৈর্য ওই লোককে আপনাকে দোকানে বসাইয়া চা খাওয়াইয়া দেওয়া উচিত তাকে। কারণ সেই লোক আপনি কোনোদিন চেনেন, আপনাকে সালাম দিয়া বলল আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, শান্তি আপনার উপর বর্ষিত হোক। অথচ আপনি একজন দোয়ার আয়োজন করলে কত কিছু ব্যবস্থা করে আলেম ওলামা দাওয়াত দিয়ে তারপর দোয়ার ব্যবস্থা করেন, অথচ রাস্তায় দিয়ে হাইটা গেলেন, ওই লোক জীবনেও আপনাকে চেনে না, অথচ আপনার জন্য দোয়া করলো, হে ভাই আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আপনার উপর বর্ষিত হোক। আপনার আমার উচিত কি? ওই ব্যক্তিকে ধইরা একটু নাস্তা করাই দেওয়া উচিত, অথবা ঘায়ে ধরা একটু মোছা দিয়ে দেওয়া উচিত যে হে ভাই তুমি এমন ভালো মানুষ, আমার মতো এরকম গুনাহগারের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করলা, আমিও তোমার জন্য দোয়া করলাম মন খুইলা যে হে ভাই আল্লাহ তুমিও এই ব্যক্তির উপর তোমার শান্তি এবং রহমত বরকত তুমি বর্ষণ করে দাও। কি বলেন? ওই ব্যক্তি আমার উপকার করছে না ক্ষতি করছে? উপকার করলো। এই জন্য কেউ যদি সালাম দেয় আপনি একটু মুখ খুললা, জবান খুললা একটু উত্তর দিবেন। ও যে আওয়াজে দেছে আপনি তার সাথে বেশি আওয়াজে আপনি উত্তর দিবেন। কি দেবেন তো? কি সালাম যে দেশে আপনার উপকার করছে না ক্ষতি করছে? একটু জবানটা খুলবেন তো। না খুললে আপনি আল্লাহর কাছে কিন্তু আপনি জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। আল্লাহ কোরআনে বলেন হে মানুষেরা, যখন তোমাদের কেউ সালাম দেয়, কি দেয়? এই সব মনে থাকবে না। এখন আমার মনে পড়ছে সালামের রসটা কিন্তু মনে রাখতে হইবে। আপনি সালাম আগে দিবেন। আল্লাহ বলেন কোরআনে আল্লাহ সালামের কথা বলছে, যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তখন তোমরা তার উত্তর দিবা। উনি যেভাবে দেশে সেইভাবে দেবা, তার চাইতে আরো ভালোভাবে দিবা। আও আহসানা মিনহা। যদি কেউ বলে আসসালামু আলাইকুম,
তাহলে আপনাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ বলছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনাকে বলতে হবে আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং আপনার উপর আরও রহমত বর্ষিত হোক। এটা নিয়ম কোরআনের। তার আপনার জন্য দোয়া করেছে, আপনিও তার জন্য দোয়া করে দিবেন। দোয়া, সালাম একটা সামান্য জিনিস। আমরা মনে করি যে সালাম এটা যদি না দিই, মুখ খুলে না, জবান খুলে না, এরকম মানুষ বখিল আছে কিনা যে সালাম উত্তর দেয় না, সে সবচেয়ে বড় বখিল। কি বলেন, আছে কিনা? এই জন্য সালাম দিবেন, সালামের উত্তর দিবেন। একটা সালাম দিয়ে, সালামের নগরী, আমি যে মুসলমান, আমার প্রথম পরিচয় হলো আমার সালাম। হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূল বলেন, আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নবী কসম দেয়। কসম বোঝেন তো, শপথ করি না, কিরা কাটি না, আল্লাহর কিরা দেই না আমরা। এই জন্য আল্লাহর নবীও কিরা দিলেন, কিরাটা আল্লাহর কসম দেওয়া জায়েজ আছে। আল্লাহর নবী বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ। কি বলেন, আমাদের প্রাণ কার হাতে? সেই আল্লাহর কসম দিয়া বলতেছি, নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা। আল্লাহু আকবার। নবী বলেন, তোমরা জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যাইতে পারবা না। আমি আল্লাহর কসম দিয়া বলতেছি, যেই আল্লাহর হাতে আমি নবীর প্রাণটা আছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবা। মানুষ হইলেই জান্নাতে যাওয়া যাইবে না। কি বলেন, মানুষ হইলেই জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যাইতে পারবা না হাত্তা তুমিনু, যদি তোমরা মোমেন না হও। কি না হইলে বলেন, মোমেন না হইলে জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবী বলেন, তো আমাদের সবার কি হইতে হবে বলেন না, কি হতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়ালা হাত্তা তুমিনু, ওয়ালা তুমিনু, তোমরা মোমেন হতে পারবে না হাত্তা তাহাব্বু, তোমরা পরস্পর যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে একজন আরেকজনকে, অতক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হইতে পারবা না। মোমেন হইতে হইলে কি লাগবে? পরস্পরের মধ্যে ভালোবাসা লাগবে। আপনাকে আমাকে ভালোবাসতে হইবে, আমাকে আপনাকে ভালোবাসতে হইবে। মোমেনকে ভালোবাসবে। ভালোবাসা নাই এলাকায়, ভালোবাসা নাই, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, অভাব আছে বলেন, অভাব আছে? যত বলো এরকম যদি কাটাকাটি, মারামারি আর হিংসা বিদ্বেষ করি, তাহলে মোমেন হওয়া যাবে না। মোমেন হইতে হইলে পরস্পরকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুল বলেন, তোমরা পরস্পরকে যদি ভালো না বাসো, তাইলে তোমরা মোমেন হতে পারবে না। পরিপূর্ণ মোমেন না হইলে কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হইলে মোমেন হতে হবে। আর মোমেন হইতে হইলে পরস্পরকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল বলেন, তাহলে এমন কিছু বলবো কি যা দিয়া ভালোবাসা হয়, যা দিয়া তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আল্লাহ রসুল বলেন, আলা আদুল্লুকুম আলা আমরেন, এমন কোনো বিষয় কি আমি বলবো, ইজা আনতুম ফালতুমু, যখন তোমরা সেটা করবে তখন তাহাবাবতুম বাইনাকুম, তোমাদের মধ্যে ভালোবাসা, প্রেম প্রীতি তৈরি হবে। এমন কোনো বিষয় আমি বলবো কিনা? তখন আল্লাহ রসুল বললেন, তোমরা সেটা আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম বিনিময় করো। একজন যদি আর একজনের সালাম দাও, তাইলে পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আর ভালোবাসা তৈরি হইলেই তোমরা মোমেন হবে। আর মোমেন হইলেই কোথায় যাওয়া যাবে? কি জোরে বলেন, কোথায় যাওয়া যাবে? তাহলে জান্নাতে যাইতে হলে ইমানদার হইতে হইবে। ইমানদার হইতে হইলে পরস্পরের ভালোবাসা সৃষ্টি করতে হইবে। আর ভালোবাসা সৃষ্টি হয় কিতে বলেন না? সালামে। কিতে হয়? সালামে। আপনি যদি সালাম দিলেন আর ওই ব্যক্তি মুখ খুলল না, ওই ব্যক্তির প্রতি আপনি কি কষ্ট পাইলেন কি পাইলেন না? কি পাইলেন কি পাইলেন না? সালাম দেশে আপনি হাসি মুখে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, দেখবেন আপনার মধ্যে তার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। হাদিসে আসছে, আল্লাহ রসুল বলছেন, তোমাদের কারোর মধ্যে যদি ঝগড়া হয় একজনের মধ্যে, তাহলে পথে দেখা হইলে সালাম দাও, তাহলে ওই শত্রু যে আছে তোমার, সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে।
হাদিসে আসছে যে আগে সালাম দেয় সে সবচাইতে অহংকার মুক্ত ব্যক্তি এবং সে ব্যক্তি জান্নাতি ব্যক্তি হবে। কি বলেন, সালাম দেওয়াটা অনেক সহজ কাজ না। আপনার একজন শুনছেন যে আপনার খালি ক্ষতি করতে আছে, এরকম ক্ষতিকার ব্যক্তিকে রাস্তায় দেখা আর আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, আপনার কালকে দেখবেন ওনার অর্ধেক শত্রুতা ওনার এক সালামে বন্ধ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আমরা দেখছি যে আমার শত্রু ওই রুট দিয়ে আসে, আমি আর এক রাস্তা লই, ঠিক কিনা বলেন? কি বলেন ঠিক কিনা? ঠিক, এরা করা যাবে না, মুসলমান এটা করবে না। এটা যে করবে সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। আমাদের লক্ষ্য কিন্তু জান্নাত। লক্ষ্য কি বাবা? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। একটু সালাম দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, আমার শত্রুকেও যদি সালাম দিয়ে যদি আমি জান্নাতে যাইতে পারি, তাহলে আমার ওই শত্রুর দিকে না তাকাইয়া আমার সালামের দিকে তাকাইয়া আমার এই পরস্পরের মধ্যে সালাম বিনিময় করতে হয়। কি বলেন, করতে পারবো কি না? সালাম দিলে কি হওয়া যায়? মোমেন হওয়া যায়। কি হওয়া যায়? সালাম দিলে ভালোবাসা তৈরি করা যায়। আর এই সালামের বিনিময়ে কোথায় যাওয়া যায়? আমরা সালামকে কোনো গুরুত্ব দিই, মনে করি এটা ছোটো একটা। অনেকে মনে করবে যে সালাম এটা আবার একটা ওয়াজ নসিহত হয় না, তো সবাই দিতে আসি, এটা আবার এত বড় একটা আয়োজন করে সালামের কথা বলা লাগে। আমি বলি আপনাকে, আমি যখন সৌদি আরবে গেছি, কাবাগরে যখন নামাজ পড়লাম শুক্রবারে, তখন এক জুমায় কাবাগরের ইমাম সাহেব দেখলাম শুধু সালামের উপর তিনি খুতবা দিচ্ছে। কাবাগরের ইমাম সাহেব শুধু সালামের উপর খুতবা দিয়েছে। আপনার ইন্টারনেট ঘাটলে এখনও পাবেন সেই সালামের যে খুতবা, উনি সালাম সম্পর্কে খুতবা। আমরা তো সালামটাকে মনে করি সহজ জিনিস, অথচ আল্লাহ রসুল বলেন জান্নাতে যাইতে হইলে এই যে ভালোবাসা আর ইমানদার বানায়, এর অন্যতম একটা উপায় হলো সালাম। কি বলেন, আমরা সালাম দেব? কি সালাম দেব কি না? সালাম দিতে চাই না। যারা বড় ছোট নাই, যে যাকে সালাম দিবেন, যে আপনি ছোটকেও সালাম দিতে পারবেন বড়রা, আর ছোট বড়কে সালাম দিতে পারবেন। সুতরাং কেউ সালাম দেখ বা না দেখ, আপনি চাইবেন এক মুসলমান ভাইকে আর এক মুসলমান ভাই সালাম দিয়ে দিবেন। কি বলেন, এই আমলটা আমরা করতে পারবো কি না? আল্লাহ তাআলা আমরা সালাম বিনিময় করব, তাহলে আমাদের মধ্যে মহব্বত তৈরি। মহব্বত ছাড়া কিছু, আজকে যদি আমার প্রতি মহব্বত না থাকে তাহলে এই কথা আমার কেউ শুনবেন না। কোরআন হাদিসে সবাই বলে, কিন্তু মহব্বত থাকতে আগে মহব্বত পয়দা করতে হইবে। এই মহব্বতই আপনার মহব্বতেই সব কিছু অর্জন হবে। সম্মানিত হাজরিন, এই জন্য আমি এক নম্বরে আপনাদেরকে একটু নসিহাত করলাম, এন্নি উসিকুম আন তুসাল্লিমু আলাল মুসলিম এজা লাকিতুম। যখন আপনারা কোনো মুসলমান ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন, তখন আলাইকুম আন তুসাল্লিমু আলাইহিম, অবশ্যই আপনারা তাদেরকে কি দেবেন? সালাম দিবেন। কি দেবেন? আর কেউ যদি সালাম দিয়ে দেয় তাহলে আপনি সাথে সাথে উত্তর দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি সে একটা দোয়া করে আপনি আর একটা দোয়া বাড়াইয়ে তার জন্য দোয়া করে দিবেন। করবেন কি না? শত্রুকে আরও আগেই সালাম দিবেন। আমার এই কথাটা আমার না, আল্লাহর নবী বলছেন, যদি আপনার কোনো শত্রু থাকে যে দেখলে আপনার দিকে তাকাইয়ে কথা বলে না, তাকে জোরে সালাম দিয়ে দিবেন, দেখবেন মহব্বত তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলতে চাইছিলাম সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদের নবী? কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। যে ইসলাম গ্রহণ করে সে হলো মুসলমান। সে কি বলেন? মুসলমান। মুসলমান হইতে হইলে কি হইতে হইবে? ইসলাম থাকতে হইবে তার মধ্যে। যার মধ্যে ইসলাম আছে সেই হলো মুসলমান। আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই রাস্তা তরিকা দেখাইছেন, যেই তরিকা রাস্তায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথ এবং পন্থা আমরা পাব। পৃথিবীতে বহু মানুষ আছে যারা পৃথিবীর নানান পথ খোঁজে, কিন্তু আখেরাতের মুক্তির পথ তারা খুঁজে না। আমরা একটা গন্তব্য জায়গা হলো কবর, ওই জায়গায় পৌঁছে গেলে পৃথিবীর সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। আমরা সেই দরজায় সেইখানে পৌঁছে গেলে ওই জগতে কেমন করে মুক্তি পাবো, সেই রাস্তাটা আমার খুঁজতে হবে। সেই রাস্তাটা দেখিয়েছেন কে বলেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা সম্পর্ক, এটা নিসবত, এটা মহাব্বত আমাদের তৈরি করতে হবে যদি আমরা পরজগতে নাজাত এবং মুক্তি পাইতে চাই। সম্মানিত হাজরিন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, যখন তিনি আসলেন এবং ঘোষণা দিলেন যে আমি নবী মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আমার উপর নবুয়তি দেওয়া হয়েছে। নবীর 40 বছর বয়সে যখন নবুয়তি দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, মক্কার লোকেরা তা সবাই মেনে নিতে পারে নাই। এই যে আজকে আমরা আজান দেই, নামাজ পড়ি, মাহফিল করি, কোরআন পড়ি, এগুলো এত সহজ না। আল্লাহর নবীর যুগে এত সহজে ঈমান এবং ইসলাম এই চর্চা করা যায় নাই। বহু ত্যাগ তিতিক্ষা কষ্টের মাধ্যমে এই জগতে, এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা সেটা বুঝতেছি না। আমরা বুঝি যে সহজেই আমরা আজান শুনলে মসজিদের মধ্যে এত আজান শুনি, মহল্লায় মহল্লায় অনেকে বিরক্ত হয়ে যায় যে এত আজান, অথচ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান দিতে পারে নাই। মক্কায় যখন তিনি ছিলেন আজান দিতে পারে নাই, পাহাড়ের চূড়ায় উঠা আগুন জ্বালাইছে নামাজের রক্ত হইলে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে নামাজ পড়ব, সেজদা দেব, আমরা নামাজ রক্ত হয়েছে বুঝবো কেমনে? আল্লাহর নবী বলেন কেমনে বুঝবা? যদি দলে দলে আমরা একত্রিত হই, মক্কার কাফেররা আমাদেরকে একত্রিত হতে দেবে না। তবে শোনো, আমি একটা পরামর্শ তোমাদের দেই, নামাজের যখন রক্ত হবে তখন ওই পাহাড়ের উপরে উঠাইয়া একজন লোক আগুন জ্বালাবে। যখন তোমরা দেখবা পাহাড়ের ওই চূড়া থেকে ধোঁয়া বের হচ্ছে, তখনই বুঝবা যে নামাজে রক্ত হয়েছে। এত কষ্ট করে করে তারা নামাজ পড়েছে। কাফেরেরা যদি জানতো যে নামাজ পড়তে যায়, তারা ধরে ধরে তাদেরকে শাস্তি দিত। আল্লাহর নবী মক্কার ওই হেরেমের ওই মাথাপে যখন তিনি সেজদা দিলেন, আপনারা সবাই জানেন, এমনকি এত বড় উট তার নারী বুড়ি পর্যন্ত নবীর উপরে চাপাইয়ে দিয়েছে। নবী মাথা জাগাইতে পারে নাই। যারা প্রত্যক্ষদর্শী দেখেছেন, আল্লাহর নবী মনে হয় আজকেই তিনি শেষ হয়ে যাবেন, তিনি মনে হয় দিন প্রচারে আর বের হতে পারবেন না। তখন পাশে যারা ছিলেন তারা গিয়ে নবীকে সহযোগিতা করে শরীরের উপর থেকে উটের নারী বুড়ি সরাই দিয়ে নবীকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিলেন। এত অপদস্থ অপমান করেছেন, সেই নবী এই দিনের জন্য এত কষ্ট স্বীকার করেছেন। কষ্ট করে করে সাহাবায়ে কেরামরা এই দিন প্রতিষ্ঠা করে গিয়েছেন। আজকে এই জন্য বাংলাদেশের বিভিন্ন শহরকে আজানের শহর বলা হয়, মসজিদের শহর বলা হয়, এইটা নামাজের মুসল্লিদের শহর বলা হয়। এটা এত সহজে কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। এর পিছনে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কঠিন ত্যাগের পিছনে রয়েছে। সহজে পেই নাই, আমরা তো চর্চাই করি না। নবীর মহব্বতই তো আমরা চিন্তা করি না যে নবী কি কষ্ট করলেন। আল্লাহ নবীর নিজের বাড়িঘর ছাইরা, মক্কা ছাইরা নবীর মদিনায় চলে যাইতে হয়েছে না? বলেন হয়েছে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র এই কথা প্রমাণ করার জন্য। আল্লাহর নবী যখন বললেন আমি আল্লাহর রসুল, তোমরা কিভাবে এই পৃথিবীতে আল্লাহর বিধানে চলবা সেটা দেখাই দেওয়ার জন্য আল্লাহ শিক্ষক হিসাবে আমাকে পাঠাইছেন। বলে মানি না, তোমাকে রসুল মানি না। তোমার বাবা নাই, তুমি কিভাবে রসুল হও? আমাদের এলাকায় বহু বড় বড় লোক আছে, টাকাওয়ালা, সম্পদওয়ালা, নাম করাওয়ালা লোক আছে, এটা বাদ দিয়ে তুমি কিভাবে রসুল হও? তুমি এতিম, তোমার বাবা নাই, আল্লাহ রসুল দিল, এরকম বড় বড় জায়গায় দিবে, এই বাদশাহী নেতৃত্ব তোমাকে দিতে পারে না। আল্লাহ নবী বলে আমি রসুল, আল্লাহ আমাকে রেসালাত দিয়েছেন, আমার উপর ওহী নাজিল হয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা আমার উপর কোরআন নাজিল করে দিয়ে যায়। বিশ্বাস করে না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? এই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আজকে সহজে আমরা বলি, আমরা ফরমে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন, এটা এত সহজে প্রতিষ্ঠিত হয় নাই। এমন দেশ আছে যাদের পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে মসজিদে লেখি আমরাই জিকির করি, এই কালেমা পড়ি, কিন্তু এত সহজে প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের কাছে সহজ মনে হয়, যেখানে এই আলোচনা হয়, চর্চা হয়, আমার মুসলমান ভাইরা এগুলো শুনতে চায় না। যুবক ভাইরা তারা এই সময়গুলো বেহুদা নষ্ট করতে চায়, কিন্তু শুনতে হবে, বুঝতে হবে। ওপরে যদি না শুনি, না বুঝি, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহর নবীর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য কত সাহাবীরা জীবন দিলেন, বহু সাহাবীরা জীবন দিলেন। আল্লাহর নবী নিজের মক্কার বাড়ি ঘর ছাইরা, শুধু নবী না, বহু সাহাবী, আবু বকর বলেন, ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা কিন্তু নিজের বাড়িঘর ছাইরা ওই মদিনায় চলে গেছেন। মক্কায় জায়গা নাই। কারণ কি? নবী কি করছেন? শত্রুতা কিসের? শত্রুতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আনা রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি আল্লাহর রসুল। এই বাস যে ঝগড়াটা, বিবাদটা ওই জায়গায়। কি বলেন? এর আগে কিন্তু বাজে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকের বড় বড় লিডারেরা তাদের টাকা পয়সা, দন দৌলত যেগুলো বেশি দামি ছিল, এটা আল্লাহর নবীর কাছে নিয়ে জমা রাখছে। সবাই বলে তার কাছে রাখলেন কেন? এ হলো আল আমিন। সুবহানাল্লাহ। কাল এ কোনোদিন মিথ্যে কথা বলে না। সুবহানাল্লাহ। কাল এর কাছে রাখলে এটা কোনোদিন হারাই যাইবে না, এই কোনোদিন ভাঙ্গে খাইবেও না, আমি যখন চাইবো তখন দিবে। এরকম একটা নিরাপদ জায়গা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেদিন 40 বছরে উপনীত হলেন, জিবরাইলের পাঠাই দিলেন আল্লাহ। জয়া বলে, হে নবী, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইলেন? যে আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকা আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে পড়েন আপনি আল্লাহর নামে। নবীর কাছে যখন এই ওহী নিয়ে আসলেন, কে আসলেন? জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতা নিয়ে আসলেন। নবী পরের দিন বললেন, আমার কাছে ওহী আইছে, কোরআন আইছে। বলে, তোমাকে নবী মানি না, তোমাকে নবী মানবই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান যারা গোপনে গোপনে ঈমান আনলো, তারা সবাই আস্তে আস্তে এখন মক্কায় থাকতে পারতেছে না। সবাইকে মদিনায় যাওয়ার জন্য নবী হিজরত করে, যাও মদিনায় চলে যাও। সবাই যায় ঈমান গ্রহণ করে। কোথায় যাচ্ছে? মদিনাকে। মক্কা থেকে মদিনার দূরত্ব হইল 450 কিলোমিটার। কত কিলোমিটার বলেন? আপনারা মাইল হিসাব করে নিয়েন। 450 কিলোমিটার কয় মাইল হয় এই দূরত্ব? আমরা যারা মক্কা থেকে, এখন এত রাস্তা ভালো, তারপর সকালে রওনা হইলে বিকাল হইয়া যায় এই গাড়িতে। আপনারা যারা গেছেন হজ উমরায়, না গেলে যাইবেন আল্লাহ নবীর দেশে। কি যাইতে মনে চায় না? আমাদের সম্পর্কটা কার সাথে করতে হইবে? পৃথিবীর বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু আমার বন্ধুত্ব, আমার মহাব্বত, আমার ভালোবাসাটা এইটা মিলাইতে হবে। বন্ধুত্ব মিলাইতে হবে, সম্পর্কটা তৈরি করতে হবে। কার সাথে করতে হবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করলি কার সম্পর্ক পাওয়া যাবে? আল্লাহর। আল্লাহর আল্লাহর আল্লাহর। এই জন্য আল্লাহকে চিনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই মুহাম্মদ তিনি কে? আল্লাহ বলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর কি? রাসূল। তিনি কি? আল্লাহর কি? এই জন্য তিনি যখন এই কথা মক্কায় বললেন, তখন শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া নানান রকম দিচ্ছে। সাহাবীরা বলে, আল্লাহর রাসূল, এত কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল বলেন, তোমরা আমাকে মহব্বত করো,
আল্লাহর দিনকে মহব্বত করুন। আল্লাহর দিনের খাতিরে, আল্লাহর মহব্বতকে ইমানে টিকায় রাখার জন্য তোমরা সবাই মদিনায় হিজরত করো। মদিনায় যায়, যেই পোশাকে আছে সেই পোশাকই যায়। বাড়ি এক একজন মক্কায় বড় বড় ধনী, কিন্তু সেই ধনীরা মদিনায় গিয়ে খালি হাতে, একটা টাকা নাই, পয়সা নাই। ওই গিয়ে গিয়ে মানুষ সহযোগিতা যা করে, এখন ফকিরি জীবন যাপন করতেছে। কি জন্য করতেছে? ওই ইমান বাঁচানোর জন্য। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, এইটাকে মনে ধারণ করার জন্য একবারে মনে বদ্ধমূল। আমার বাড়ি যাইতে পারে, আমার ঘর যাইতে পারে, আমার টাকা পয়সা যাইতে পারে, আমার ওই ইমান যাবে না যেই অন্তরের মধ্যে স্থান দিছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আল্লাহর রসুল, তা আল্লাহর রসুল মানে আল্লাহর রসুলের সালাত দিয়েছেন, সেটা যদি মানেন, আমি যদি বিশ্বাস করি, তা আল্লাহর পক্ষ থেকে যা পাঠাই দেবে তা বিশ্বাস করতে হবে। কি বলেন, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর রসুল। কাফেরেরা মানে নাই, এই জন্য মক্কা থেকে সব লড়াই দিচ্ছে। ওদের সাথে যুদ্ধ করার মতো, সংগ্রাম করার মতো শক্তি এখনো তৈরি হয় নাই। সবাই যায়, সাহাবীরা যায়, নবীরে দইরা কান্দে, আল্লাহ নবী আমারে পাঠাইয়ে দেন, আমি মক্কা থেকে মদিনায় যাই, আপনি তো জান না, ওরা তো আমার চাইতে আপনার প্রতি খেপা বেশি। আমি মদিনা যাইয়াও তো চিন্তায় থাকবো যে আমার নবীর গায়ে কত জানি আঘাত পড়ে। নবী, আমি যাইতে চাই না, আমি মদিনায় যাইতে চাই না, আমি আপনার পাশে থাকতে চাই। আমি গেলে আমি চাই আপনার পাশে, আপনাকে পাহারা দিয়ে আমার জীবন শেষ হইয়া যাক। আমি একবার না হাজারবার বাঁচিয়ার মরিয়া যাই, তারপরও আপনি না আমি বাঁচিয়া থাকেন। আপনি হইলেন রাসূলুল্লাহ। নবী বললেন, যাও। আমি কেমনে যাব? আমার অর্ডার হয় নাই। আমার কি হয় নাই? আমার অর্ডার হয় নাই। আমার নিরাপত্তা যতই না থাকুক, আমার নিরাপত্তা যদি নাও থাকে, আমার নিরাপত্তা দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ আমাকে বলেছেন, যারা যারা ঈমান এনেছে ওদেরকে মদিনায় পাঠাও, তোমার যাওয়ার এখনো হুকুম হয় নাই। কিন্তু সাহাবীরা যাইতে চান না, তারপরও নবীর নির্দেশে গেছেন। আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু যায় নাই, তারা নবীর পাশে রয়েছে। নবীর সাথে শত্রুটা কি? নবী বলছেন, আনা রাসূলুল্লাহ, আমি শুধু মুহাম্মদ না, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ। এইটাই তাদের সাথে দ্বন্দ্ব বাজছে। হাজরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি আল্লাহর রসুল, এই কথাই দ্বন্দ্ব যে তোমাকে রসুল মানি না। শেষ পর্যন্ত আপনারা জানেন, এই ইতিহাস মুসলমান সবাই জানে, যখন নবীর এক রাত্রি অর্ডার হইল, কোন কিতাবে লিখেছে যে আল্লাহর নবীর সাথে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী ছিলেন। পবিত্র কোরআনের মধ্যে আয়াত আসছে যে আল্লাহর নবীর যখন অর্ডার হইল, তখন যেই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেই গুহার বর্ণনা বা সেইখানের পরিস্থিতি নিয়ে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন। যখন রওনা হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি কি করেন না, হিজরত করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাতা আর নবীর চাচাতো ভাই। এই পৃথিবীতে 10 জন যারা পৃথিবীতে বসে বেহেশতের সুসংবাদ পেয়েছেন, তার মধ্যে 4র্থ নম্বরে হলেন আলী কাররামাল্লাহু ওয়াজহু। তিনি মক্কায় আছেন নবীর সাথে। নবী বললেন, আলী, আমার কিন্তু মদিনায় যাওয়ার অর্ডার হয়েছে, তোমার কিন্তু অর্ডার হয় নাই, তোমার থাকতে হইবে। সুবহানাল্লাহ।
আমরা হইলে বলতাম যে আপনি চলে যাইবেন আর এই শত্রুর মুখে আমাকে রেখে যাইবেন, কি বলেন? বলতাম না? আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল, আমি রাজি আছি, আমার কি করতে হইবে? কেউ কেউ বলেন আল্লাহর নবী যেই বিছানায় শুয়ে আছেন, চতুর্দিক থেকে পবিত্র কোরআনে আসছে, চতুর্দিক থেকে কাফেরেরা নবীর ঘর ঘেরাও দিয়েছে, চতুর্থ ঘর ঘেরাও দিচ্ছে, নবী এই ঘরে আছে। এখন পরামর্শ করে কি করব, বলছে যে এখন তো রাত্রটা দিন হোক, দিন হইলে মোহাম্মদকে ধরা সহজ হবে, তখন তাকে শেষ করে দিবে। আল্লাহু আকবার, নবীকে শেষ করে দিবে। আল্লাহ বলেন, আলী আমি চলে যাব, তুমি আমার কম্বল জড়াইয়ে থাকবা, যাতে কাফেররা এরা মনে করে যে আমি নবী এখানে আছি। কত বড় রিস্ক বলেন না? এই সাহাবীরা নিজের জীবনকে কোনো জীবন মনে করে নাই। নিজের জীবনের যদি 100 বড় নবীর জন্য বিলীন করে দেওয়া হয়, তারপরও তারা মনে করে আবারও দিতে রাজি আছি। এরকম জীবন নিয়ে, এরকম মহব্বত নিয়ে সাহাবীরা নবীকে, নবীর ওই রেসালাত, নবীর ওই রসুল, তিনি যে মোহাম্মদ রসুল্লাহ, এইটা অন্তরের মধ্যে ওইভাবে বিশ্বাস নিয়েছেন। আলী বললেন, হুজুর আমি রাজি আছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অর্ডার হইলে শেষ রাত্রিতে যখন চতুর্দিকে ঘেরাও দেওয়া আছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ঘর যেভাবে কাফেররা ব্যারিকেড দিয়েছে, আপনি কেমন করে বের হয়ে যাবেন? আল্লাহ তাআলার নির্দেশ হলো আপনি হাঁটার মুঠার মধ্যেই এক মুষ্টি এই বালু কণা এর হাতে নেবেন, আল্লাহর নাম নিয়ে আপনি এই বালুগুলো ছিটাইয়ে দিবেন। এই ফাঁকে ওই বালুগুলো সমস্ত পাহারাদারের চোখের মধ্যে চলে যাবে, তারা চোখ ডলতে থাকবে, এই ফাঁকে আপনি বের হইয়া যাবেন। আল্লাহ এইভাবে আপনাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত ভালোবাসেন নবীকে। সুবহানাল্লাহ, নবীকে সাল্লাল্লাহু তিনি একটু বালু ছিটাইয়ে দিলেন, একটু বালু ছিটাইয়ে দিলেন। আল্লাহ কোরআনে বলেন যুদ্ধের ক্ষেত্রে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যেটা আল্লাহ তাআলাই কিন্তু মারছেন, ওই যে আপনি শুধু তীর মারছেন, কিন্তু ওটা হত্যা করা, ওকে শেষ করে দাও, এই কাজগুলো আল্লাহ তাআলা নিজে করেছেন। বালু ছিটাইয়ে দিলেন, চোখ ডলতেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ওই কম্বলের মধ্যে আছেন, ওই যে চোখ ডলতেছে, ফাঁকে নবী চলে গেছেন। আবু বকর ডাক দিয়ে আবু বকরকে নিয়ে গেলেন, দূরে গিয়ে গুহায় আশ্রয় নিলেন। এখন কাফেরেরা ফাঁকে চোখ দিয়ে দেখে যে কম্বল জড়ানো আছে। দিন হয়েছে, কাফেরেরা ঘরের মধ্যে ঢুকে, তারা ওই একজনে বলে কম্বল জাগাইও না, ওর উপর দিয়ে আঘাত করো, কম্বল জাগাইলে আবার ছুটে যেতে পারে। আল্লাহু আকবার, কম্বলের মধ্যে কে আছেন? আলীর কি বেঁচে থাকার আর কথা? কত ভালোবাসছেন। আমরা কি ভালোবাসি নবীকে, আমরা কেমন মুসলমান নিজেকে দাবি করি। মসজিদ চিনলাম না, কোরআন চিনলাম না, ইসলাম চিনলাম না, নামাজ চিনলাম না, শুধু আমরা মুসলমান, আমরা কিছুই চিনলাম না, শুধু আমরা নবীকে ভালোবাসি। বাবারা, ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের জীবন দেখেন, তারা কেমন করে ভালোবাসছেন নবীকে। নিজের জীবনের কোনো মূল্য নাই, নবীকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য নিজের জীবনকে বিলীন করে দিচ্ছে। গিয়ে বলে এখনই আঘাত করো, কতকে বলে আঘাত করা দরকার নাই, তোমরা এখন আর যাওয়ার, ভেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সবাই তাকে জোর করে ধরো, শক্ত করে ধরো। কম্বল জাগিয়েছে, জাগিয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, সেখানে শোয়া আছে আলী কাররামাল্লাহ। বললেন যে আলী, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? বলে তোমরা খুঁজে দেখো। কেমনে গেল? ওই ফাঁকে চলে গেছে। সুবহানাল্লাহ,
দেখছেন আল্লাহ কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আল্লাহ রসুল, সারা পৃথিবীর মানুষ যদি অস্বীকার করে তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি হলেন রসুল্লাহ। একজন ভোটে হইলে আবার যদি আন্দোলন হয় তাহলে থাকা যায় না, কি বলেন ঠিক কিনা? তখন আর তার পথ থাকে না, তখন সে শূন্য হইয়া যায়, তখন আর তার কোনো দাম থাকে না। কিন্তু আল্লাহ যাকে রসুল বানাইছেন, ওরে পৃথিবীর মানুষরে তোমরা যদি একজনেও তাকে ভোট না দাও তারপরও তিনি রসুল্লাহ। কি নবী কি মানুষের ভোটে নবী? কার ভোটে? কার ভোটে? আল্লাহর ভোটে, পৃথিবীর একজন মানুষ। এই জন্য তো হযরত নূহ আলাইহিস সালাম একদিন আর 2 দিন না 950 বছর দাওয়াত দিয়েছে। কয়শো বছর? আপনি আমি হায়াত পাবো 950 বছর। দাওয়াত দিয়েছে কয়শো বছর? এই 950 বছর বসা 100 জন ঈমান আনে নাই, ঈমান আনছে 80-82 জন মানুষ ঈমান আনছে। সুবহানাল্লাহ। এই নূহ নবীকে পায়ে রশি লাগাইয়া এই বালুর রাস্তায় টানছে। একদিন আর 2 দিন না, তিনি কেউ কেউ বলে 7 দিন পর্যন্ত বেহুশ হয়ে রয়েছে, নিজের পিঠের চামড়া ছিল না। একজন নবী এই কষ্ট করেছে, তারপর সজাগ হয়েছে। সজাগে তোমরা এত কষ্ট দেও কা? তখন নূহ আলাইহিস সালামের স্ত্রী সে ছিল কাফেরা, নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের, কিন্তু স্বামীর এই কষ্ট দেখে একটু দরদ লাগছে। তখন এলাকার মানুষে বলে, এলাকার মানুষরে নূহ তো সুস্থ মানুষ না, সে একজন পাগল। সে কি? ওরে পাগলও কত কিছু বলে, এই পাগলের কথা শুনিয়া এত কষ্ট তাকে দিও না, তাকে ছেড়ে দাও। নূহ আলাইহিস সালামের চোখ দিয়া গড়াই গড়াই পানি পড়ল। তিনি বললেন, আল্লাহ রে, পৃথিবীর কোনো মানুষকে যদি এলাকার মানুষ অপদস্থ করে, কেউ যদি কষ্ট দেয়, তাহলে বাসায় গিয়া আশ্রয় নিয়ে স্ত্রীর কাছে আশ্রয় পায়। ও আল্লাহ, তুমি এমন স্ত্রী আমাকে দিলা, সে বলে আমাকে পাগল। ও আল্লাহ, আমি কোথায় যাব? তুমি আমাকে সাহায্য করো, নাইলে আমি এই আমার এলাকাবাসীর কাছে আমি পরাজিত। তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি আমার এলাকার বাসীর কাছে পরাজিত, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। ফান্তাসির, তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ তারপর তাকে সাহায্য করলেন। সে বিষয়গুলো পরে বলছি যে এইরকম নবীরা কষ্ট করেছেন, তারপরও আল্লাহ তাআলার তারপরও কি তার নবুয়তি গেছে বলেন? ওই পৃথিবীর মানুষ তাকে রাস্তায় টানছে, পিঠের চামড়া থাকে নাই, বেহুশ হইছে, এরপর নৌকা বানাইছে, কিস্তিতে উঠেছে, সব ডুবাইয়া মারছে। তারপর আল্লাহ প্রমাণ করছেন নূহ নবিয়ুল্লাহ আর মুহাম্মদ তিনি হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছেন। এই জন্য পৃথিবীর মানুষ, তুমি নামাজ না পড়লে নবীর নবুয়তি যাইবে না। তুমি যদি মুহাম্মদকে রসুল না বলো, তাতে রসুলের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তার। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রসুল, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। নবী মক্কা থেকে মদিনায় গেলেন, ওই আলী কত ভালোবাসেন, কত মহব্বত করেন, নিজের জীবন দিয়া হইলেও আল্লাহ নবীকে সেফ জোনে পাঠাই দিয়েছেন, যান আপনি। নবী যাইবে কেমনে? এখনকার মতো এরকম লাইনের এত দ্রুত গাড়ি ছিল নাকি যে ঢাকার থেকে একবার দেশে 4 ঘন্টার মধ্যে আসা যায়? বিমান এরকম আসলে নাকি যে আধা ঘন্টার মধ্যে ঢাকার থেকে 20 মিনিটের মধ্যে বরিশাল এয়ারপোর্টে নামা যায়? কি বলেন? এরকম ছিল আগে, হাইটে যাইতে হয়েছে, হাইটা। নবী হাইটে যায়, আবু বকর নিয়ে যায়। আবু বকরকে আগে বলছে, আবু বকর রেডি থাইকো, রেডি আছে। নবী যাইয়ে ডাক দিয়েছে, আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ। আর রাসূল, আবু বকর রে, এই রাত্রিতে আমি আয়সা ডাকলাম, তুমি ঘুম থেকে ওঠার জন্য আমার 2টা ডাক দিতে হইল না, একটা ডাকেই তুমি কেমনে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি একদিন বলছিলেন আবু বকর রেডি থাইকো, আল্লাহর হুকুম হইলে হিজরত করতে হইবে, তুমি কিন্তু আমার সাথী হইবা। আল্লাহ রসুল, ওই দিন থেকে আমি আর বিছনায় এরকম
পিঠ দিয়ে ভালো করে শুই নাই। কোন দিন কখন আপনি আবু বকর দরজায় আইসা ডাক দেবেন, হে আবু বকর, আমি যদি ঘুমাই থাকি, আমার নবীর এক ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, আমার নবীর যদি বড় ধরনের কোনো ক্ষতি হইয়া যায়, আবু বকর কোনো দিনও তো সেই ক্ষতির জবাব আমি দিতে পারবো না। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ রসুলের জন্য আমি সবসময় সজাগ অবস্থায় থাকি, যাতে আমার নবী আসার ডাক দুইবার আর দিতে না হয়। এই জন্যই আমি আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি বলতে পারছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এখানে হাজির আছি। এটা মোহাব্বত। কি মোহাব্বত করি আমরা! একটু শীত হইলে আল্লাহর নবীর, আল্লাহর দিনের কথা একটু শুনলে শোনা যায় না। এই এলাকার সব মানুষ আসলে ফাঁকা থাকে, বলেন ফাঁকা থাকে? ফাঁকা থাকে না। মাশাআল্লাহ, আপনারা বসেন, ইনশাআল্লাহ বড় ধরনের একটা বরকত রহমত নিয়ে আল্লাহ আমরা যাবো, এই আশায় আছি আমরা। হাজরিন, এরকম মোহাব্বতই হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম লাইন দিতে হবে, সম্পর্ক রাখতে হইবে। কিয়ামতের মাঠে আপনি বড় সম্মানিত হবেন। কবর ওইটা কিন্তু কবর না, ওটা পৃথিবীর আপনার দালান কোটা বাড়ি ঘরে এসির রুমের চাইতেও ওটা হইল অনেক সুন্দর ঘর। কবর এটা আমরা দেখি মাটির ঘর, কিন্তু কবর রাখলে ওটা মাটির ঘর হয় না। ওইটা ওই নবীর অনুসারী যারা, নবীর প্রেমিক যারা, নবীর মহব্বতী যারা, তাদেরকে কবরে রাখলে এই পৃথিবীর চাইতে আরও অনেক কোটি কোটি গুণ আরামে সেখানে থাকে। আল্লাহ রসুল বলেন, জান্নাতি মানুষকে যখন কবরে রাখা হয়, আল্লাহ তাআলা তখন পক্ষ থেকে বলা হয়, নাওম কানাউমিল উরুস। জামাই যেমন শ্বশুর বাড়ি গিয়ে আরামসে ঘুমায়, আল্লাহর পক্ষ থেকে বলা হইবে, হে জান্নাতি মানুষ, তুমি এই কবরে ঘুমাইতে থাকো, তোমার কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই। চিন্তা কার? এখন শুনছেন এলাকায় র্যাব আইছে, যার 5টা কেস আছে, অথবা অন্যায় যা করার করছে, আগে শক্তি যা আল্লাহ সব প্রয়োগ করছে, র্যাব আইছে, আর্মি আইছে, ডিবি আইছে। কি বলেন? দৌড়ের দৌড়। আপনাকে ধরতে হয় না, কিন্তু ওনার পিছনে 5টা কেস আছে। উনি কিন্তু এমনিই দৌড়ায়, ওনারা ধরতে হয় না, এমনিই দৌড়াইতে আছে। আর আপনার মতো এরকম সরল মানুষ যার কিছু নাই, এ আরও রাস্তায় আগায়, দেখে, জিগাই ভাই আপনার বাড়ি কোথায়, কোথায় আসছেন, তখন কিন্তু আপনার সাথে ভালো। কি বলেন? আপনার কোনো ভয় আছে? পৃথিবীতেও কতকে দৌড়াইতে আছে, খাইয়া দৌড়ায়, না খাইয়া দৌড়ায়। বাড়িঘর থাকলে বাড়িঘরও নাই, এখন শূন্য কোঠায় কোথায় আছে পৃথিবীর মানুষও জানে না, উনি নিজেও জানে না কোথায় আছে। কি কারণটা কি? কারণটা কি? কার ভয় তুমি পলাও? তুমি তাইলে বুঝে যায় কোনো ভালো কাম করো নাই। এই পৃথিবীতে লড়াইতে না, কেউ লড়াই না, তোমারে ধরতেও যায় নাই, তুমি নিজে নিজে দৌড়াইতে আসো, তাহলে বোঝা যায় যে তুমি ভালো কাজ করো নাই। কিন্তু এই দৌড়ানের এই পৃথিবীতেও ওই এমন মানুষ আছে, তারা দৌড়ায় না, তাদের কাছে ওই যারা দৌড়া লড়ায়, তারা আসা তাদের সাথে সাক্ষাৎ করে। আছে কি না বাবা? আছে কি না? আছে। আপনার আমার তো কোনো ভয় নেই, কই আমরা তো দৌড়াই না। আমরা কেন দৌড়াইন? এত এত দৌড়ান কেন? তা বোঝা যায় পৃথিবীতে দৌড়ে কিছু পার পাইলেও আখিরাতে দৌড়ানোর কোনো জায়গা নাই। ওখানেও একদল এরকম বিনা দৌড়ানিতে থাকবে। আর যারা এত ঠান্ডার মধ্যে যারা বৈশা আছেন, এমনিতেই না, আপনারা ওই দিন আরামে থাকবেন ইনশাল্লাহ। কি বিশ্বাস করা যায় না? যায় যায় বাবারা, বসেন, আছেন, আল্লাহর দিনের কথা শোনেন। সাহাবীরা এরকম কষ্ট করেছেন, এই জন্য তারা দৌড়ায় নাই, নবীর পিছনে থাকছেন। পৃথিবীতে দামি হয়ে গেছে। এই 2000 বছর পরেও আমরা আবু বকরকে চিনি, 2000 বছর পরেও আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম জানি, 2000 বছর পরেও আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম জানি। জানি কিনা বলেন না? অথচ আপনি আমি আজকে মারা গেলে 2 বছর পরে আর হিসাব নাই, কোনো খুঁজে পাওয়া যায় না। এখন হাজী সাহেবরা জান্নাতুল বাকিতে ঢুকা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর খোঁজে, কোনো নাম টাম নাই। একটা বড় একটা জায়গা থেকে আমরা বলি যে হাজা মাকবারু ওসমান, তখন ওই দেশে পুলিশরা বলে মাফি মালুম, মাফি মালুম, আমরা জানি না।
এরা তো আবার দেনে না, কারণ বেশি বলে না কেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর কথা বললে মানুষ কত থেকে এবার সিজদা দেয়। আমার দেশেও আছে কিনা কিছু কিছু জায়গায় সিজদা দেয় বেশি ভক্তি করিয়া, এরকম কিছু অনিয়ম করে, এই জন্য তারা ওইখানে কোনো নেম প্লেট রাখে নাই। কিন্তু তারপরও মানুষ গিয়ে মহব্বতে এই 2000 বছর এই বাংলাদেশ দিয়ে যাইয়া সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর খোঁজে। কেন খোঁজে? মহব্বত। কি কাজ করেছেন? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে ওরকম সম্মানিত হতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার সাহাবীরা এত ভালোবাসছেন, মহব্বত করেছেন, ওই মহব্বত আমার অন্তরে লালন করতে হবে। কারণ আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহর পরিচয়টা দিয়েছেন নবী, এবং সেই নবীর সাথে যত সম্পর্ক করবেন এই সম্পর্কটা আল্লাহর সাথে করবেন। আল্লাহ এবং নবীর সাথে যে সম্পর্ক জুড়তে পারবেন, অবশ্যই পরজগতে আপনি মেহমান হইয়া যাইবেন। র‍্যাব থাকবে, চিতা থাকবে, কোবরা থাকবে, আর্মি থাকবে, বিডিআর থাকবে, কিয়ামতের মাঠেও তারা কিন্তু আপনাকে ভয় দেখাবে না, আপনাকে সম্মান দিয়া ইস্তেকবাল দিয়া জান্নাতে নিয়ে যাবে। কি র‍্যাব পুলিশ, এই র‍্যাব যারা এখন আছে, যারা এই দেশে যারা কি বলে নিরাপত্তায় যারা আছে, তারা কি ভয় দেখায়? বড় বড় যারা নেত্রী, যারা শ্রেষ্ঠ জায়গায় আছে, প্রধান জায়গায় আছে, তাদেরকে গার্ড অব অনার দিয়ে নিয়ে যায় কিনা বলেন? তারা খালি গুলিই দেয়? কি বলে, পুলিশকে খালি গুলিই দেয়, আর্মিরা খালি মারি না, আবার সেলুটও দেয়। কি দেয় কিনা? সেলুটও দেয়। ওই পরজগতে যদি আপনি ওরকম হতে পারেন, তাহলে আপনাকে সেলুট দেবে জান্নাতি ফেরেশতারা, রহমতি ফেরেশতারা। এই জন্য আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু আবু বকরকে নিয়ে গেলেন, গুহার মধ্যে থাকলেন, অনেক কথা বললেন। সেখানে নবী ক্লান্ত হইয়া ঘুম পড়লেন। কেউ কেউ বলে যে ওই যে গুহার উপরে আশেপাশে ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শব্দ পাইতেছে, যে মানুষের শব্দ, এর পায়ের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে, কি আবু বকর, তোমার চেহারাটা তো মলিন কেন? আল্লাহ রসুল, আমি ভয় পাইতেছি। কি ভয়? রসুল বলে, রসুল আমার জীবনের জন্য কোনো ভয় না, আমার মতো আবু বকর যদি হাজারও শেষ হয়ে যায় তাতে কোনো ক্ষতি হবে না। রসুল, আপনাকে নিয়ে আমি চিন্তা করি। কি চিন্তা করো? আল্লাহ রসুল, এই গুহার আশেপাশে আমি মানুষের পায়ের আওয়াজ পাই, ওরা ঘুরতে ঘুরতে যদি আমাদের এই গুহার এই মুখের মধ্যে সামনে এসে যায়, আমাদের টের পায়, আল্লাহ রসুল আমাকে ধরবে না, আপনাকে শেষ করে ফেলবে। আল্লাহ রসুল, এই জন্য আমি ভয় পাইতেছি, কিভাবে আমরা এই গুহার থেকে রক্ষা পাব? আল্লাহ কোরআনে বলেন, রসুল বলেন, হে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা। হে আবু বকর, তুমি ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। কত বড় নবী! এই ওইরকম আবু জাহেল, উতবা, সাইবা ওদেরকে ভয় পায়। আরে তিনি বলেন, ভয় কি? তিনি বলেন, হে আবু বকর, আল্লাহ কোরআনে বলেন, কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে এটা, যে লা তাহজান, তুমি ভয় পাইও, চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা। হে আবু বকর, আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। ওই আবু জাহিল, উতবা, সাইবা ওরা যদি কুঠি কুঠি সৈন্য নিয়ে আসে, তারপরও আল্লাহ যদি আমাদেরকে সেফ রাখেন, রক্ষা করেন, তাইলে ওদের চোখ অন্ধ হইয়া যাইবে, ও আবু বকর তোরে আর আমাকে খুঁজে পাইব না। লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ভালোবাসা, মহব্বত নবীর। ওরকম মহব্বত আপনার আমার থাকতে হইবে। নবী বের হইয়া ওই কাফেররা খুঁজে পায় নাই। অনেক কথা অনেকে বলে, কেউ বলে যে ওই গর্তের মধ্য থেকে সাপ বের হইতেছিল, একটা সাপ, এ কথাও আছে। কেউ কেউ বলে কথাগুলো দুর্বল সনদ। যাই হোক, এটা বিশ্বাস অবিশ্বাস কিছু না, এটাই তো মহব্বতের। কেউ বলে যে কয়েকটা ছিদ্র ছিল ওই গুহার মধ্যে। সুবহানাল্লাহ। গর্তের মধ্যে এখন রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এই রানের উপরে মাথা দিয়া একটু ঘুম পড়ে গেছে। এখন ওই গুহার মধ্য থেকে দেখে যে একটা সাপ, এরকম হিংস্র প্রাণী বের হইতে চায়। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
সব ঢেকে রাখছে, একটা ফাঁকা আর ঢাকতে পারে নাই, সেটা নিজের হাত বা পায়ের একটা অঙ্গ দিয়ে ঢেকে রাখছে। কেউ কেউ বলে যে তখন আবু বকরের হাতে ওই সাপে দংশন করছে। এখন সাপে ধ্বংস যারা করছে, যারা করছে এটা অনেক বিষ, মানুষ মারাও যায়, কিন্তু বিষের ইয়েতে আবু বকরের চেহারা নীলবর্ণ হয়ে গেছে। রসুল কি করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা মোবারক দিয়ে আল্লাহ রসুল ঘুম পড়তেছে, একটু তন্দ্রা গেছে। আবু বকর লাড়া দেয় না, যে আমি যদি এই বিষের এতে যদি আমি চিল্লাই নাড়া দিই তাহলে আমার রসুলের ঘুম ভেঙে যাইবে। সুবহানাল্লাহ। আমি আবু বকর এই সাপের ধ্বংসে এনে আমি মরে যাইতে পারি, তারপরও আমার রসুলকে আমি কষ্ট দিতে পারি না। কিন্তু কষ্ট আর সহ্য করতে না পারিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে পানি নিজের অজান্তে টপ খাইয়া চোখের পানি আল্লাহর নবীর শরীরে পড়ে গেছে। আল্লাহর নবীর শরীরে পড়ে গেছে। কিন্তু নবীর শরীরে পড়ে যাওয়ায় গরম লাগছে না, নবী সজাগ হয়ে দেখে আবু বকর অবস্থায়। কি অবস্থা আবু বকর, তোমার এরকম অবস্থা কেন? তখন বলছে, আল্লাহর নবী হাত ধরিয়া তখন নিজের একটু মুখে লালা মোবারক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লালা মোবারক দেওয়ার সাথে সাথে আবু বকরের কষ্ট বিষ সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বলেন, জীবনের মায়া বেশি না আল্লাহর নবীর মহাব্বত বেশি? একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু দূর সরে পড়েন। সাল্লাল্লাহ। খাবার রেডি হলে কি আমি তো আলোচনা তো করি, একটু আলোচনা থাকুক, খাবার থাকুক না, কি হচ্ছে? সাল্লাল্লাহ। কি আপনার একটু আগে আসা যায় না? এই মুরব্বীরা একটু আগান, একটু আগান। আর অন্য ভাইদেরকে জায়গা দেন, যারা দাঁড়াই এসে বসতে হইবে সবাই, না একটু দূর সরে পড়েন। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, একটু জোরে বলেন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আমরা খাইতে আইছি কারা কারা? শুনতে আসি নাই, খাইতে আসছি। বলেন, খাইতে আসছি না শুনতে আসছি? এবার যদি কেউ খাওয়াই দেয় এটা তো দোষ নাই কিছু, বলেন দোষ আছে? আমরা খাইতে আসছি, খাওয়ার কারো বাড়ি অভাব আছে? নাই নাই, এরকম গরিব এখন নাই যে বাড়িতে খাবার অভাব আছে। কি বাইরে আমরা খাইতে আসছি না শুনতে আসছি? তাহলে একটু আগাইয়ে সবাই বসে, আর একটু বসে, একটু বসে। খাবার তো এরা মনে হয় খাবার দেবে, খাবার দেবে। একটু একটু আগাই, একটু আগাই বসে, একটু আগাই বসেন, একটু আগাই বসে। ছোট ভাইরা তোমরা একটু ফাঁকে ফাঁকে যেখানে জায়গা আছে একটু বসো, বসো। অস্ত শুরুই হয় না এখনো, এর মধ্যেই তো খাবার এসে গেছে। সুবহানাল্লাহ। এখনো যদি খাবার দেওয়া হয় তাহলে আল্লাহ তো বেজার হয়ে যেতে পারে যে এরা তো খাবারে আইছে। একটু একটু ওয়াজ শুনতে গেলে না, আল্লাহ ওয়াজ শুনতে আসছি, খাবার দিয়েছে, এরা আমাদের ফিরি। এটা হয় না? ভালো হয় না? ভালো হয় না? একটু আগান, একটু আগান, একটু আগান, আর একটু জায়গা দেন। এই যে ছোট ভাইরা দাঁড়াই রয়েছে। আচ্ছা ঠিক আছে, খাবার রেডি। মোনাজাত হইবে, মোনাজাতের আগে তো দেওয়া যাবে না। আমরা একটু ওয়াজটা আমি একটু শেষ করি, সংক্ষেপে শেষ করে দিই। কি ওয়াজ, আপনারা বিরক্ত হয়ে গেছেন? কি মুরব্বীরা বিরক্ত? আর একটু বলি না? যাই হোক, জি ছোট ভাইরা তোমরা একটু বসলে ভালো হয়, খুব সুন্দর জায়গা তো আছে। আচ্ছা হাজিরিন, কথা বলবেন না কেউ, কথা আমি একাই বলতেছি, আপনাদের কোনো কথা বলা দরকার না। যারা খেদমতে আছেন তারা একটু কষ্ট করে দাঁড়ান, কোনো সমস্যা নাই, আপনাদের এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। এলাকার আসলে যুবকরাও খুব শান্ত, দেখেন কোনো কথা নাই, এত মানুষ আমরা এক জায়গায়, কোনো বিশৃঙ্খলা নেই। আল্লাহর তাআলার খুশি হোক আজকের আয়োজনে, এরকম পর্যায়ে আমাদের শেষ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহর নবী, আল্লাহ বলেন মুহাম্মদ, তিনি শুধু মুহাম্মদ একজন নাম না,
তিনি হলেন রসুল্লাহ। তিনি হলেন কি? আল্লাহ রসুল। আল্লাহ রসুল, এই রসুলের রিসালাতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য বহু মানুষ জীবন দিয়েছেন। আল্লাহর নবী তিনি বহু কষ্ট করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরাত করেছেন, শুনলেন। মদিনায় গিয়ে পুছলেন, মদিনায় 1 না 2 না 6 বছর হয়ে গেছে। কয় বছর হয়ে গেছে? আহা, সাহাবীরা বারবার বলে, আল্লাহ রসুল বাড়িঘর রাইখে আসলাম, আত্মীয় স্বজন রাইখে আসলাম, জাগা জমি রাইখে আসলাম, যাইতে পারলাম না, যাইতে মনে চায়। আল্লাহর নবী বলেন, আমার কি মনে চায় না? আমার মাতৃভূমিও তো ওইটা, আমিও তো এখানে জন্ম নিয়েছি। যারা হজে গেছেন, নবীর বাড়ি দেখে আসছেন, আবু জাহেলের বাড়ি দেখছেন। আবু জাহেলের বাড়ি বড় বাথরুম হইয়া আছে। সেখানে হাজী সাহেবরা গেলে ওই আবু জাহেলকে একটু ঘৃণা করার জন্য হইল ওই আবু জাহেলের বাড়ির বাথরুমে ঢুকে আসে। কেউ কেউ বলে যদি বাথরুমে নাও ধরে তারপরও যায়। ওরে আবু জাহেল, তুই আমার নবীকে কত কষ্ট দিয়েছ। আবু জাহেলের বাড়ির একটু পাশেই আবার নবীর বাড়ি, আবার বাড়ি নবীর বাড়িতেও যায়। দেখেন, একই মানুষ এই নবীর বাড়িতে যাইয়া ওই ব্যক্তি আবার 2 রাকাত নফল নামাজ পড়ে, দোয়া করে দাঁড়াই এদের, আল্লাহ তুমি তোমার হাবিবের বাড়ি আনছো, এই বাড়িতে বসে নবীকে জন্ম নিয়েছেন, এই নবীকে কত কষ্ট দিয়েছে এই কাফের আবু জাহেলরা। আল্লাহ আবু জাহেলের বাড়িতে এই যুগের মুসলমানরা বাথরুম বানাইয়া দিয়েছে। আল্লাহ ওরে জাহান্নামের বড় জায়গায় দাও, আর আল্লাহ তোমার নবীর উসিলায় তুমি আমাকে মাফ করিয়া দাও। হাজী সাহেবরা গেলে পাগলের মতো হইয়া যায়। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। এতে ওই আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় বড় মানুষরা তারা বিরোধিতা করার পরেও থামাইতে পারে নাই। আল্লাহই সহযোগিতা করেছেন। কিন্তু আমি করলাম কি? আমার মহব্বত কোন জায়গায়? সাহাবীরা দিনের ঈমান নিয়ে হিজরত করলেন। এখন 6 বছর হয়ে গেল। আল্লাহর নবীরে বারবার বলে, আল্লাহর নবী একটু মক্কা যাইতে মনে চায়, ওই কাবা ঘর একটু তফ করতে মনে চায়, আল্লাহর ঘর দেখে একটু ইবাদত করতে মন চায়, কিন্তু 6 বছর হইল প্রায় যাইতে পারি না। আল্লাহর নবীও নিজের মনটা কাঁদে। একদিন রাত্রে আল্লাহর নবী স্বপ্নে দেখলেন, আল্লাহর নবীকে আল্লাহ দেখাইলেন যে নবী মক্কায় গেছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, গিয়া সেখানে কাবাঘর তপ করতে আসেন। নবী স্বপ্নে দেখলেন। ফজরের নামাজের পর সাহাবীকে বললেন, বসো তোমরা। সবাই বসছে। আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন? সাহাবীরা বলে, আল্লাহর রসুলের উত্তরে আল্লাহর রসুল বলেন, হে সাহাবীরা, আমি দেখছি আজকে তোমাদেরকে সবাইকে নিয়ে আমি কাবাঘর তপ করতে আসছি। সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি। কেন খুশি জানেন? আমরাও তো রাত্রে অনেক কিছু স্বপ্নে দেখি কি না? আমরা দেখি আমেরিকা গেছি, সজাগ হয়ে দেখি যে সেই বাড়িতেই আছি। কি বলেন, ঠিক কিনা? এই যুবক ভাইরা অনেক স্বপ্ন দেখো তোমরা। দেখো যে এই দেশের বড় একজন মন্ত্রী মিনিস্টার হয়ে গেছো, বা যুবক জায়গায় বসা আছো, বা আমরা দেখি সকালবেলা তাই দেখি, অথবা রাত্রে দেখি অনেক কিছু খাওয়া দাওয়া করতে আসি, সকালে দেখি সেই ক্ষুধাই আছে। কিন্তু আল্লাহর নবীদের স্বপ্ন এরকম না। রুইয়াতুল আম্বিয়ায়ে হাক্কুন, নবীদের স্বপ্ন সত্য। সাহাবীরা যখন শুনলেন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে কাবাঘর তপ করতে আসেন, অবশ্যই নবী যাবেন। নবীরা ওরকম অসত্য স্বপ্ন দেখেন না। আপনারা জানেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখছিলেন যে তার ছেলেকে জবই দেন। এটা কিন্তু স্বপ্নে দেখেছেন। তিনি কিন্তু তার ছেলেকে জবই দিয়েছেন। স্বপ্ন যদি সত্য না হতো তাহলে তিনি কিন্তু জবই দিতেন না। সুবহানাল্লাহ। নবী দেখলেন, সাহাবীরা খুশি। নবী বললেন, রেডি হও তোমরা। 1400 সাহাবী রেডি হয়ে গেছে। মদিনার সবাই কাফের মুশরিকরা তারা বলেন যে একটু থামেন, আপনারা কথা বলেন না। এরা তো দাঁড়াই থাকতেই ভালো বাবাসে, এরা যুবক, এরা বসবে, এরা তো দুর্বল না। আপনারা দুর্বল ভাবেন, এরা জায়গা আছে, বসবে। একটু কথা আর ফাঁকে বলেন না। সম্মানিত হাজিরিন, তো 1400 সাহাবী নিয়ে নবী রেডি হইলেন। মদিনায় তখনও মুশরিক, মুনাফিক, ইহুদি তারা আছে। তারা চিন্তা করে মুসলমানরা যাই কোথায় নবী দিয়া যাই আমরা। হাজী সাহেবরা এখানে মক্কা শরীফ গেছেন, কারা কারা আছেন একটু হাত জাগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হাজী সাহেবরা এই বাংলাদেশ এয়ারপোর্টে যাইয়া এবার এহরামের কাপড় পরছেন না? পরছেন কি না? এহরামের কাপড় পরছেন। যারা মক্কা শরীফে গেছেন, যারা মদিনায় গেছেন তারা না।
মক্কায় যারা গেছেন তারা এই বাংলাদেশের এই এয়ারপোর্টে বসেই তারা এহরামের কাপড় পরেছেন, সাদা কাপড় দুটো পরছেন। আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে অধিকাংশ সাহাবীরা এরকম এহরামের কাপড় পরছেন। যান কোথায়? মক্কায়। আর মক্কায় গেলে হজ করলে, উমরা করলে, হজ করলে কি বলেন, কোরবানি দিতে হয়। কোরবানি দিতে হয় না? কোরবানি পশু আমরা মিনায় যাইয়া কিনি, ক্রয় করি। আর আল্লাহ নবী আবার অনেক, আপনারা ইচ্ছা করলে বাড়িতে নিয়েও যাইতে পারেন। সাহাবীরা আল্লাহ নবী সহ সাথে তারা কোরবানি করার পশুগুলো নিয়ে গেছেন। এই কোরবানির যেই পশু নেছে এই পশু আর নিজেরা জবাই দিয়ে খাওয়া যাবে না, এটা কোরবানির জন্যই। আমাদের দেশে যে কোরবানির যে পশু ক্রয় করা হয় ওটা কি পরে বিক্রি করে বাজারে আবার ওটা জবাই দেওয়া যায়? বলেন যায়? যায় না। এমনকি হারাই গেলে আর একটা কিনতে হয়, ওইটা পাওয়া গেলে সেইটাও জবাই দিতে হয়। আল্লাহ নবী এরকম 1400 সাহাবী নিয়ে এহরামের কাপড় পরে মক্কার দিকে রওনা হলেন এবং সাথে অনেকেই অনেক ওইরকম কোরবানির পশু নিলেন। আরবিতে যেটাকে হাদি জানোয়ার বলা হয়। পথে যখন যাইতেছেন, কেন যান? যে মক্কায় গিয়ে সেখানে গিয়ে তারা কাবাঘর তপ করবেন। যখন কত দূর গেছে, কাছাকাছি গেছে আপনারা জানেন। মক্কায় রটাই গেছে, শত্রুরা ছড়াইছে, হে মক্কার কাফেরেরা, কুরাইশরা, তোমরা এখনো নিশ্চুপে আছো। তোমাদের মহাশত্রু মুহাম্মদ সেরকম শত শত তার সঙ্গীদেরকে নিয়েই মক্কা আক্রমণ করার জন্য আসতেছে। তোমরা ঘুমাই আছো, তোমাদের মক্কা কিন্তু অচিরেই তাদের দখলে যাইতে আছে। কাফেররা খবর শুনে আর নিশ্চুপ থাকলো না, তারা সংঘবদ্ধ হলো, বড় দল গঠন করলো। তখন নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি তো যাইতে আছেন, কোনো অস্ত্র শস্ত্র নেন নাই, কিন্তু মক্কার ওই কাফেরেরা তারা কিন্তু দলবল লইয়া আপনাদেরকে প্রতিহত করার জন্য, শেষ করে দেওয়ার জন্য তারা আসতেছে। আপনি কি তাদের এই অস্ত্রের মুখে কোনোদিনও আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন না? আপনি এখনই সতর্ক হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সাথে সাথে তিনি সাহাবীদেরকে বললেন, আর সামনে এক কদম আগানো যাবে না, তোমরা এখানেই তাঁবু খাটাও। সবাই তাঁবু খাটাইলেন এবং তিনি সেখানে বসে সবাইকে বসাইলেন এবং পরামর্শ করলেন, এ কি করা যায়? তোমরা একজন যাও, গিয়ে ওই কাফের ওই মক্কার ওই মক্কাবাসীদেরকে বলো যে মুহাম্মদ এই মক্কা দখল করতে আসে নাই। মুহাম্মদ আসছে কেন? মুহাম্মদ আসছে মক্কা দখল করার জন্য নয়, সে মক্কা আসছে উমরা করে, কাবাঘর তপ করে আবার চলে যাবে। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শে বললেন, তখন সাহাবীরা বললেন, কি করা যায়, খবর নিয়ে যাবে কে? তখন সবাই এক বাক্যে বলল, আমাদের মধ্যে সবচাইতে সাহসী হইল ওমর। ওমরের দেখলে ওরা ভয় পাইবে, এই জন্য আল্লাহ রসুল আমরা প্রস্তাব দিলাম, এই সাহসী ওমরকে আপনি পাঠাইয়া দেন। সবাই রাজি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রাজি হয়ে গেলেন। এই মহব্বত যে আল্লাহর নবী আপনি বললে আমার কোনো ভয় নাই, আমার জীবনের চাইতে আপনার জীবন, আপনার নির্দেশের হুকুম অনেক বড় আমার কাছে, আমি অনেক ভালোবাসি, আমি ওমর জীবনকে ভয় পাই না। কিন্তু আল্লাহর নবী আমার একটা প্রস্তাব আছে, আমি হইলাম ওই কাফেরদের কাছে সবচাইতে বড় শত্রু। ওদের যারা বেশি ক্ষতি করেছে তার মধ্যে আমি ওমর সবচাইতে বেশি ক্ষতি করেছি ওদের। ওরা আমাকে দেখলে ক্ষিপ্ত হতে পারে বেশি, তবে আমি মনে করি যে যদি আমাকে না পাঠাইয়া ওসমানকে পাঠানো হয়, তাহলে ওসমানকে পাঠাইলে সে এমন একজন নরম ব্যক্তি আছে, তারাও তাদেরকে পছন্দ করে, তারাও তাকে পছন্দ করে। শেষ পর্যন্ত হযরত ওসমানকে পাঠাই দিলেন, তিনি রাজি হইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে তারা তাকে বন্দী করেছে এবং বলছে, আমরা আসলে কিন্তু তোমাদের এই মক্কা বিজয় করতে আসি নাই, দখল করতে আসি নাই, আমরা কাবাঘরে তপ করে আল্লাহর সাথে একটু দোয়া করে আমরা আবার মদিনায় ফিরে যাব, তোমরা আমাদেরকে বাধা দিও না। এদিকে মুসলমানরা শুনছে কুতিলাম ওসমানু, ওসমান শহীদ হয়ে গেছে, কুতিলাম ওসমান, ওসমান শহীদ হয়ে গেছে। যেই এই কথা শুনছে, শোনার সাথে সাথেই মুসলমানরা গর্জে উঠেছে। আল্লাহর নবী ওসমানকে পাঠাইলাম একটা ঘোষণা দেওয়ার জন্য,
আমাদের সেই ওসমান সঙ্গীকে তারা হত্যা করে ফেলছে। আল্লাহর নবী, আমরা আর মদিনায় ফিরে যাব না, আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা শপথ করতেছি, বয়াত হইতেছি যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা জীবন থাকতে আমরা মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসছেন তারা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে, এই জন্য সব সাহাবীরা যারা ছিলেন সবাই নবীর হাতে হাত দিয়ে সবাই বয়াত হয়ে বসে যে আমরা ফেরত যাব না। সম্মানিত হাজিরিন, এত ভালোবাসছেন, এত নিজের জীবনের চাইতে দিনকে, ইসলামকে এবং নিজের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসছেন। পরে যখন এটা হইল, যাই হোক, যখন এই শপথে আল্লাহ খুশি হয়ে গেছেন, পবিত্র কোরআনের একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা আল ফাত। আপনারা পড়ে দেখবেন যেখানে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ তাআলা বলেন, খবর পাঠাইতে জিবরাইল, হে রাসূল, আপনার হাতে যারা হাত দিয়ে বয়াত হয়েছে, মানে যারা ওয়াদা করছে যে যারা এই কাফেরদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে যাবে না, আল্লাহ তাদের এই মনের এই দৃঢ়তা এত পছন্দ করেছেন যে আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে, তারা সব জান্নাতি মানুষ হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ যদি তাদের প্রতি রাজি হয়ে যায়, তারা কি বলেন, তাদের জায়গা কোথায় হবে? আল্লাহ জান্নাত। রাদিয়া, এই জন্য সাহাবীদেরকে নাম শুনলে আমরা কি বলি বলেন না, রাদিয়াল্লাহু আনহুম। অর্থ হলো আল্লাহ তাদের প্রতি রাজি এবং তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ আর কোনো আলোচনা হবে না, এই কথাটাই একটু শেষ করে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার এই হত্যার খবর শুনেই মুসলমানরা নবীর উপরে এরকম বয়াত হইয়া তারা যে দৃঢ় মনোভাব প্রকাশ করেছে, কাফেররা খবর পাইছে, বুঝে এইবার আর আমাদের রক্ষা নাই। শত শত হাজার হাজার মানুষের মধ্যে অল্প কয়েকজন যদি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেয়, তা হাজার হাজার মানুষের অন্যতা আর কিছু থাকে না। আল্লাহু আকবারের ধ্বনির এত এত শক্তি, এত তেজ। এই কয়েকজন মানুষ এখন মক্কার সবাই ভয় পেয়েছে যে এরা যদি এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সত্যি মক্কায় ঢুকে যায়, তাদেরকে আমরা ঠেকাইতে পারবো না। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বের কইরা সামনে আগে পাঠাইতেছে, ওসমান তুমি আগে যাও, যাই আগে তাদেরকে ঠান্ডা করো যে আমি মরি নাই, আমি বাইসে আসছি। সুবহানাল্লাহ। মানে নাই, ওসমান রাদিয়া হাজির। সুবহানাল্লাহ। তখন তাদের রাগ অর্ধেক কমে গেছে। কি বলেন? অর্ধেক কমে গেছে। এখন তারা কয়েকজন আসছে যে আমরা যুদ্ধ করতে চাই না তোমাদের সাথে একটা চুক্তি করতে চাই, সন্ধি করতে চাই। ঠিক আছে, সন্ধি করছে, আপনারা জানেন, সন্ধি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, এগুলো আপনারা জানেন। আল্লাহ কোরআনের আয়াত যে শিক্ষাটা দেখেন, সব হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এখন চুক্তি হইবে। মুহাম্মাদুর, মনে আসতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে একজন বড় ধরনের অ্যাডভোকেট, উকিল আছেন, সাহেব আছেন। আপনারা বহু ডিট করছেন জীবনে। ডিটের মধ্যে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ থাকে? কি বলেন? ডিটের মধ্যে কয়টা পক্ষ থাকে? আল্লাহ নবীর সাথে এবার চুক্তি হয়। আল্লাহ নবীকে হাসিকে চুক্তি করব। মুসলমানরা শান্তি চায়, ইসলাম অর্থ শান্তি। কি বলেন? মুসলমান কি চায়? ঝগড়াঝাটি, মারামারি এটা চায় না, শান্তি চায়। ঠইয়েও শান্তি চায়, শান্তি প্রতিষ্ঠিত হোক। এবার চুক্তি হইল। আপনারা শিক্ষিত যারা আছেন সবাই তা জানেন, শুধুমাত্র দুই একটা বলি। একটা চুক্তি হয়েছে, এবছর মুসলমানরা ওমরা হজ করতে পারবে না। এক নম্বরই পারবে না। এটা তো এক নম্বরই এটা মানে নাই। কেউ আসলাম, ওমরার কাপড় পরে আসলাম, পশু নিয়ে আসলাম, জবাই করবো সেই মিনা কাবায় পাশে জবাই করে আল্লাহর রাহে। এখন বলে এবছর মুসলমানরা ওমরা করতে পারবে না। নবী মাইনে নিলেন, ঠিক আছে, করবো না এবছর। কি করবেন? মক্কা থেকে কোনো লোক যদি মদিনায় যায়, মক্কা আল্লাহরা চাইলে ফেরত দিতে হইবে, কিন্তু মদিনার থেকে কোনো লোক মক্কায় আসলে মদিনা আল্লাহরা চাইলেও ফেরত দেওয়া হবে না। কি বলেন? এটা কি একতরফা হয় না? এটা কি কোনো সালিশি হয়? কিন্তু নবী চাইছেন যে যাক, তোরা কি আর করবি, ক্ষমতার জোরে, ক্ষমতার দোহাই দিয়ে বা শক্তির জোরে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম হবে আল্লাহর রহমতে এবং উদারতা দিয়ে, এটা বিজয় হবে। ইসলাম শক্তি দিয়ে হয় না, যুদ্ধ করে ইসলাম বিজয় করেন নাই, বরং যুদ্ধ করেন নাই, বরং এটা প্রতিহত করেছেন। বরং নিজেদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধে জড়াতে হয়েছে, কিন্তু মুসলমানরা যুদ্ধে জড়ায় না।
মুসলমানদের সাথে ইসলাম গ্রহণ করে মানুষ এটা কেন করে? উদারতায়, ইসলামের ভালোবাসায়, মহব্বতে, এবং এর সমস্ত বিধানগুলো মানব কল্যাণমূলক এটা বুঝে তখন এটা কিন্তু মানুষ গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, নবী মানলেন, কিন্তু যেই দলে ওমর আছে, আপনাদের মহল্লায় দুই একজন ওমর থাকে না? ওমর বোঝেন, একটু রাগী মেজাজের, এই উল্টো পাল্টা সহ্য করা যায় না। কি এরকম তো একজন আছে কি না? ওমর ওই কাফেরদের যখন ছিল তখনও তিনি ওরকম ছিলেন, আর যেই ইসলামে আসছেন তখন ওমরের সবাই ভয় পায় যে ওমর, ওমর একটা নাম। এরকম ওমর কিন্তু প্রত্যেক মহল্লায় সব 5 ভাইয়ের মধ্যে একজন ওমর হয়, একজন আবু বকর হয়, একজন আলী হয়, আর একজন উসমান হয়। সব ওমর হইলে কিন্তু আর সেই সংসার টেকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বললেন যে ওমর, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মানতে চায় না। তিনি আবু বকরকে যাই বলেন যে হে আবু বকর, আপনি রসুলকে জিজ্ঞাসা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলের অনেক কাছে ছিলেন, যে নবী কি ভয় পাইছে? এমনকি কোনো কোনো বর্ণনায় আসছে হাদিসে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রসুলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি কি ভয় পাইলেন? আর রসুল বলেন, না আমি তো ভয় পাই নাই, ভয় পাবো কেন? কিন্তু তুমি বলছো, কিন্তু রসুলের সাথে তো অত কথা বলা যায় না, চুক্তি হয়েছে, এখন এবছর ওমরা করতে পারবে না, এখন উল্টা মদিনায় যাইতে আছে। কেমনে যাবে? আল্লাহ রসুল, ইয়া রসুল, আমরা কি করব? আমরা কি এই এহরামের কাপড় পরিয়ে যাব? রসুল বল, না, এহরাম খুলতে হবে, এহরাম ভাঙতে হবে, যেই পশুগুলো নিয়ে আসছিলাম সেগুলো এখানেই জবাই হবে, এখানেই জবাই হবে। ঠিক আছে, এখন এখানেই জবাই হবে। এখন ওমর তো খুশি না, ওমরের মতো এরকম মানুষ সব জবাই হলো, খুশি হলো। এখন এরকম করে নবী এখন মদিনার দিকে রওনা হইলেন। কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, তারা বলে, হে মুসলমানরা, তোমাদের নবী যদি সঠিক নবী হইতো, তাহলে নবীর স্বপ্ন সত্য হইতো, তোমরা ওমরা করিয়েই এইতা। যেহেতু ওমরা করতে পারো নাই, তাহলে তোমাদের নবী সঠিক নবী না, মুহাম্মদ তিনি রসুলুল্লাহ নহে। নাউজুবিল্লাহ বলেন। আর নতুন যারা মুসলমান হয়েছে তাদের মনের মধ্যে একটা, যে নবী যদি স্বপ্ন সত্যিই হইতো, নবীর যদি নবী হইতেন, তাহলে তো তার ওমরা করিয়ে আসার কথা। হাজিরিন, আপনি যদি হজে যাইতে চান, এখন এয়ারপোর্টে যাই যদি বলে আমি হজে যাব, যাওয়া দিবেন হবে? আপনার আগে পাসপোর্ট করতে হবে, তারপর আপনার ভিসা আনতে হবে, টাকা জমা দিতে হবে, আপনার সমস্ত ডাক্তারি পরীক্ষার সার্টিফিকেট ঠিক থাকতে হবে। তা আপনি যে পাসপোর্ট করতে দিলেন, ভিসার জন্য 6 মাস আপনার সময় লাগতে আছে, এগুলো কি আপনার যাওয়ার পূর্বাভাস কিনা? এই জন্য চুক্তি হয়েছে, এবছর মুসলমানরা যাইতে পারবে না, কিন্তু আগামী বছরের জন্য ভিসা পেয়েছে। এইটাই হলো নবীর স্বপ্ন সত্য। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি। আল্লাহ বলেন, হে মুসলমানরা, মনের মধ্যে কোনো দুর্বলতা নিও না। মুহাম্মদ তিনি আমার আল্লাহর রসুলের মধ্যে ভুল নাই, উনি সত্য কথাই বলেছেন। তোমাদের স্বপ্ন সত্যই হয়েছে, কারণ লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ, অবশ্যই আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ চাইতো তোমরা এই কাবাগর তপ করবে, আগামী বছর যাইবে ইনশাআল্লাহ। আমিনিন, আল্লাহ বলেন নিরাপদে। মুহাল্লিকিন, সেখানে গিয়া চুল কাটবা। অমুকাসসিরিন, চুল 2 ভাবে কাটে। যারা হজে গেছেন, উমরায় গেছেন, চুল একবার কামাইয়াও ফালানো যায়, আবার ছোটও করা যায়। এই জন্য আল্লাহ বলছেন মুহাল্লিকিনা, তোমরা কতকে চুল একবার কামাইয়ে ফেলবা, আর কতকে কামাবা না। মুকাসসিরিন, কতকে ছোট করে ফেলবা। এটা আগামী বছর। ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর তিনি উমরায় গেছেন। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু একবারে মুমের মতো কইলে গেছেন, বলছেন যে আল্লাহ, আমি বুঝি নাই আসলে এর মধ্যে যে এইরকম। পরবর্তী নিরাপদে পরের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উমরা করেছেন। আল্লাহ তাআলা নবী যে সত্য, এটা কিন্তু পদে পদে এটা প্রমাণিত, এটা প্রমাণ করছেন। সুতরাং আজকের প্রমাণের কিছু নাই। ওই যুগে নবীকে নবী, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলুল্লাহ মানতে এটা কিন্তু অনেক কষ্ট হয়েছে। আল্লাহ পরে আয়াত নাজিল করছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল।
ওয়াল্লাযিনা মাহু, তার সাথে যে আবু বকর আছে, ওমর আছে, উসমান আছে, আলী আছে, সঙ্গীরা, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর খুবই কঠোর, রুহামা বাইনাহুম, কিন্তু নিজেরা খুবই পরস্পরের মধ্যে খুবই একবার হৃদ্রতা, একবারে নমনীয়। এই জন্যই ওসমানের জন্য এত তাদের দরদ পরস্পরের মধ্যে, কিন্তু কাফেরদের প্রতি কঠোর। ওই চুক্তির মধ্যে যে কথা বলতে, এই কথাই বলে শেষ করতে চাই, সেই চুক্তির মধ্যে এক পক্ষের মধ্যে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বাক্ষর দিতে হবে না? কি বলেন? অ্যাডভোকেট সাহেবের এক পক্ষে, তাকে এক পক্ষের প্রধান বানাই দিয়েছেন, ওনার নামটা এক পক্ষে থাকবে না? লিখবে না যে অ্যাডভোকেট আবু হানিফ সাহেব, এরকম লিখবে না? এখন আর এক পক্ষে লেখছে কাফেরদের লিডারের নাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাফেররা এখন উঠে যায় যে আমরা এই চুক্তিতে রাজি নেই। ওইটা লেখছে কে? লেখছে হজরতে আলী রাদিয়াল্লাহু, তিনি হলেন কাতেব, লেখক। কাতাবা আলীজুন, আলী রাদিয়াল্লাহু, দীর্ঘ হাদিস আছে, সেই হাদিসে লিখছে যে লেখছেন আলী। কিন্তু কাফেররা বলে যে হ্যাঁ মুহাম্মদ, আমরা তো স্বীকার করি, লাউ কুনতা নবিয়্যান লাউ কুনতা রাসূলান, যদি তুমি রসুল হইতা তাহলে আমরা তো তোমার সাথে যুদ্ধ করতাম না, তোমাকে তো রসুল আমরা মানি না, তা তুমি এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলা কেন? এখানে হবে না, এটা স্বাক্ষর হবে না। তা কি হবে এখানে? মুহাম্মাদুর স্বাক্ষর হবে না, কি হবে? লিখতে হবে মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর পুত্র, এই লিখতে হবে, রাসূলুল্লাহ লিখতে পারবা না। এখন সব ঠিক, কি বলেন? দুই পক্ষের সব ঠিক, বসছেন, মিষ্টি সৃষ্টিও আনছেন, এখন মহারানা লইয়া বাজছে, এখন উঠে যায়। কি বলেন? এরকম বসেন নাই, দুই একটা মজলিসে বসেন নাই? মহারানা কইছে যে 2 লাখের বেশি মানতে পারবে না, মেয়ের পক্ষে বাজছে না, 5 লাখের কম হইবে না। এটা আবার মেয়ের বাবা বা ভাই বা ছেলের ভাই, এরার চাইতে ওই মাঝখানে যারা থাকে এরা লাভ কাপ আরও বেশি দেয়। কি দেয় কিনা? দিয়া বিয়েটাই ভাঙছে, আর একটা বিয়ে এরকম জোরানের কিন্তু আর সুযোগে কেউ সাহায্য করবে না, এরা বাড়ি গেছে। আর ভুক্তভোগী কিন্তু ওই বর আর কনে, ওই দুই পক্ষ। ওই মাইয়া আবার বিয়ে দেওয়া কঠিন, যে এরকম বইছিলে কি জানি দোষ আছে, এখন কিন্তু দোষের অভাব নাই, এখন স্বাক্ষর। কিন্তু ওইটা যারা এরকম মুরব্বীরা থাকে, বেশি মুরব্বী, তারা কিন্তু ভূমিকা নিয়ে এটা একটা ফয়সালা করা উচিত। হক না মেয়ে 2 লাখ, কি হয়েছে, মেয়ে বিয়ে, থামেন। তাইলে কিন্তু এরকম লোক না থাকলে কিন্তু জ্ঞানজাম বাজে। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে ভালোবাসি জীবনের চাইতেও বেশি। এই জন্য যখন নবী দেখলেন যে সব চুক্তি লেখালেখি হয়ে গেছে, এখন স্বাক্ষর হবে, কিন্তু আমার নামে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা বলে রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হইবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ হইল আব্দুল্লাহর পুত্র। রসুল বলেন কালান নাবিয়্যু, নবী বললেন লে আলীন, আলীকে বলেন হে আলী, হে আলী এমহু, আই এমহু রাসূলুল্লাহ, তুমি রাসূলুল্লাহ কথাটা মুছে দাও। কে বললেন? নবী বললেন। কাকে বললেন? আলীকে বলেন আলী এমহু, হাও তুমি ওই আমার নামটা মুছে দাও, রাসূলুল্লাহ মুছে দাও। হাদিসে আসছে রাসূলুল্লাহ মুছে দাও। আলী বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি লা আমহাহু, ওয়াল্লাহি লা আমহাহু আবাদান। বুখারী শরীফে আসছে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু চিৎকার করে বললেন, রাসূল আপনার কথা আমি অমান্য করতে চাই না, কিন্তু আপনাকে এত ভালোবাসি, আমি আপনার নাম আমি মুছতে পারবো না। আমি আপনার নাম মোছার জন্য মুসলমান হই নাই, আমি মোমেন হই নাই, আপনার সাহাবী হই নাই, আপনার নামকে প্রকাশ করার জন্য আমি মোমেন মুসলমান হয়েছি, আমি বুঝতে পারবো না। তখন নবী সাল্লাম আখাজান নবী সাল্লাম কিতাবান, নবী ওই চুক্তি নিয়ে তিনি কি করলেন? নিজে মুছা দিলেন। নবী বললেন ওরে আলী, ওরে আবু বকর, ওমর, তোমরা রাগ কইরো না, ওরকম হাজারো কাগজে রাসূলুল্লাহ যদি মুছা দেওয়া হয় তাহলে আমি রসুল মুছা যাইব না, কারণ আমাকে রসুল বানাইছে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রসুল। কোটি কোটি মানুষও যদি নবীকে অমান্য করে, তারপর রসুল আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আরও বহু কথা, আর কথা বাড়াইতে চাই না, আপনারা শেষ করতে বলছেন, তারপরও দুই একটু কথা আমি বললাম। আল্লাহ তাআলা
আসলে এই কথার তো শেষ নাই, কোরআন হাদিসের কথা যত শুনবেন যত বলবেন এটা কোনো শেষ কি আর বলা যায়, শেষ করা যায়। তবে আল্লাহ তাআলা আমাদের এই রসুলের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই রসুলের মহাব্বত নিয়ে এই পৃথিবী থেকেও যেন আমরা চলে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক, সকলে বলে না আমিন। আমরা আর কথা বাড়াইতে চাই না। আমি অনেক যে এই অল্প সময়ে যে বিচ্ছিন্নভাবে দুই একটু কথা বলেছি, যদি এর মধ্যে কোনো শিক্ষণীয় থাকে, এর মধ্যে যদি রসুল প্রেম থাকে, রসুলের মহাব্বত থাকে, রসুলের ইশক থাকে, দিনের কোনো মেসেজের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনারা গ্রহণ করবেন। যুবক ভাইয়েরা, এই রসুলের উম্মত কিন্তু আপনারা পরজগতে আল্লাহ রসুলের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা যেন সেদিন দাঁড়াইতে, পৃথিবীর একবারে ক্ষণস্থায়ী মুহূর্তের মধ্যে যে কেউ মারা যায়, যে কেউ মরে যায়। আজকে আমরা বাড়ি পৌঁছতেও পারি, নাও পৌঁছতে পারি, একজনের খবর এরকম হইতে পারে। যুবক বৃদ্ধ বলতে কিছু নাই, আজকে বহু লোক আমরা এই এলাকায় একত্রিত হয়েছি। আল্লাহ আমরা যেন এই দিনের এই স্তম্ভকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি। আপনাদের এলাকায় একটা মাদ্রাসা, এই মাদ্রাসা কেন্দ্র করে এখানে এই মাহফিল হয়েছে। এটা একটা দিনের মার্কাজ, একটা দিনই প্রতিষ্ঠান। বহু আগেতে আমি সেই আপনাদের এখানের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সাহেব এবং আমি সুপার সাহেবকে, আমাদের ভাই, তাকে বলছি যে এই মাদ্রাসা আরও উন্নয়ন হওয়া দরকার। এই উন্নয়নের যদি আমাদের কোনো সহযোগী দরকার, পরামর্শ দরকার, আমরা সেটা করতে পারি। কিন্তু আমার এই এলাকার এই মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় চাকরি করেছি যে 15,000 ছাত্র থাকতে পারে, তাহলে এখানে 1500 ছাত্র কি থাকতে পারে না? বলেন পারে না? কি বলেন? 1500 ছাত্র কি থাকতে পারে না? তাহলে থাকে না, কারণটা কি? এই কারণটার মধ্যে আমরা সবাই, আমিও এর মধ্যে দায়ী। আমি হয়তো কোনো দিন এখানে স্বেচ্ছায় আসি না, আজকে আপনার দাওয়াত দিয়েছেন আসছি। আমারও দুই একদিন আসিয়া এই যারা প্রতিষ্ঠা করে দিলেন, উনি তো এরাই যাবে কিয়ামতের দিন। উনি বলবে যে আমি তো একটা মাদ্রাসা করে দিয়েছিলাম, আপনারা এটা আর কেউ সাহায্য করে নাই। উনি কিন্তু বেঁচে যাইবে, বাইজে যাবো কিন্তু আমরা। কি ওনার ত্যাগ আছে না? আছে কি না? কি ভাই, এটা ধরে রাখার দায়িত্ব আমাদের কিনা? আমাদের কিনা? আপনারা সৎ পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। প্রত্যেকের ঘরে ঘরে যারা আছেন, যা শিখান, ইংরেজি, বাংলা, বাহির রাষ্ট্রের যা কিছু শিখান, এই মাদ্রাসার কোরআন হাদিস আগে শিখান। আমি তো স্বল্প সময়, একদিন এই সময় আর কি বলতে পারবো, আমাকে বন্ধ করতে বলা হয়েছে আরও আগে, কিন্তু তারপর আমি জোর করে দুটো কথা, এই কথাগুলো না বললে তো আমি দেখি যে আসলে আজকের এই মাহফিলটা সার্থক হয় না। এই জন্য আপনারা কি বলেন, এই মাদ্রাসার প্রতি নেক দৃষ্টি, এই মহল্লার নেক দৃষ্টি আপনারা রাখতে রাজি আছেন কিনা? কি সবাই এই মাদ্রাসা কার ঘর? মসজিদ কার ঘর বলেন না? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? ভুল থাকতে পারে, হয়তো আমার সামনে না, এই বুকের সব প্রতিষ্ঠা করছেন, উনি অনেক কষ্ট করছেন, কিন্তু ওনার ভুল বা ত্রুটি ধরলে আমরা অনেকে পিছনে ওনার কিন্তু সমালোচনা করতে পারি। কিন্তু প্রতিষ্ঠা উনি করছে দেখি তো ওনার দোষ বলি আমরা। কিন্তু উনি কি এটা করে কি উনি কি ভুল করলো নাকি? ওনার তো টাকা পয়সা এমন না যে এখানে লক্ষ লক্ষ টাকা উনি নিয়ে খাইতে আছে, এমন তো প্রতিষ্ঠানের কোনো আয়ও নাই। তাহলে ওনার জন্য দোয়া করা দরকার, উনি যেন আরও এটার মধ্যে নেক নজর দিতে পারেন। আমরা সকলেই প্রতিষ্ঠানের সহযোগিতা করতে রাজি আছি কিনা বলেন? নারায়ে তাকবীর। কি হাত জাগান না? আমরা সবাই রাজি আছি। টাকা পয়সা চাবো না, ভয় নাই, টাকা চাবো না, এমনি কি মহব্বতে রাজি আছি তো? আচ্ছা, হাত নামান। আমরা যার যে সন্তানাদি আছে, কি বলেন, যা শিখাই, কোরআন হাদিস দিন শিখাই, এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিতে রাজি আছেন না? রাজি আছেন তো? আর আমি বলবো, এখানের সুপার মহোদয় যিনি আছেন আর এই অ্যাডভোকেট সাহেব আছেন, ছেলে মেয়ে সব পড়তে পারবে, কিন্তু পর্দার সাথে যেন পড়ে, এটা আপনার কাছে আমার দাবি রইল। আজকাল আলিয়া মাদ্রাসা এই ছেলে মেয়েদেরকে একসাথে পড়াইয়া, ছেলেদেরকেও শিখতে হবে, মেয়েদেরকেও শিখতে হবে। আমার মাদ্রাসায় 15,000 স্টুডেন্ট, তার মধ্যে কিন্তু মেয়েরাও আছে, কিন্তু আলাদা ক্যাম্পাস। আমাদের সাথে একটা মেয়ের সাথে জীবনে কোনো ক্লাসে সাক্ষাৎ হয় না, আমরা কোনো মেয়েদেরকে পড়াই না। মেয়েদের জন্য মেয়ে শিক্ষিকেরা পড়ায়, আলাদা ক্যাম্পাস, সেখানে যাই দেখে আসবেন। ড্যামরায় যাই দেখে আসবেন, আলাদা ক্যাম্পাস। অনেকে জানেনও, সেখানে অনেক কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়। আমাদের শিক্ষক 50 জন সরকারি থাকলে বেসরকারি আছে 100 জন। এটাতে কেমনি একদিনে হয় নাই। আপনার এরকম করেন, আপনি অনেক, আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছে, আমরা দোয়া করি আলো অনেক হায়াত আপনাকে দেখ, কিন্তু আপনি এই দৃষ্টান্ত স্থাপন করে যান। এই সুপার মহোদয়, আপনি অনেক দিন পর্যন্ত এখানে আছেন, এখানে আর কতদিন আমরা বাঁচব না, আমাদের শেষ দিকে আছি। আমরা যেন এই এলাকার মানুষ, আপনার আমার সবার কথা যেন স্মরণ করে, যে যারা এই করে গেছেন, ছেলেরা মেয়েরা পড়বে, কিন্তু আলাদাভাবে কীভাবে পর্দার সাথে, পর্দা ফরজ, এলেম শিক্ষা করাও ফরজ। এক ফরজ করতে গিয়ে যেন বহু ফরজ নষ্ট না হয়ে যায়, এটা আপনাদের অনুরোধ রইল। এই জন্য কিন্তু আজকে যে সমস্ত আলেম ওলামারা এই পর্দাহীনতায় থাকে, তাদের পিতা অনেকে নামাজ পড়তেও কিন্তু অনেকে চায় না।
এই জন্য আপনারা যারা শিক্ষক আছেন তারাও আপ্রাণ চেষ্টা করবেন যে না আমাদের মাদ্রাসায় এর বাইরে কোনো কিছু হবে না, ছেলেরাও পড়বে মেয়েরাও পড়বে। এটা একদিনই পারবেন না, আস্তে আস্তে থাকতে হবে। আশা করি আপনারা পারবেন। আপনারা ছেলে মেয়ে সবাই যেন এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে কোরআন হাদিসের দ্বীনের এক একজন বড় কিছু হইতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আর কোনো পরামর্শ লাগলে আমরাও সহযোগিতা করবো, সেই পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। আর সবার ছেলে মেয়েদেরকে দেবেন তো, কি বলেন, দেবেন তো? দেবেন ইনশাল্লাহ। এখন বলতেন ভালো লেখাপড়া হয় না, এখানেই ভালো লেখাপড়া হইতে হইবে, হয় না কেন? এটা তার সহযোগিতা নেবেন যে কেন হয় না, আমরা চাই এখানে হবে। আপনারা যারা শিক্ষক আছেন সবাই মিলে এটা ভালোভাবে পড়াবেন ইনশাল্লাহ। এটাও একটা দিনের মার্কাজে পরিণত হোক, এটাও যেন কিয়ামত পর্যন্ত এটা জারি থাকে, এটা যেন এই এলাকার কবরবাসীদের জন্য নাজাতের উসিলা হয়। আল্লাহ তাআলা এইভাবে এই দিনের প্রতিষ্ঠানকে কবুল করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মিলাদ পড়েন একজন।